লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেব খল ইসলাম প্রেমিক যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালাহু কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন। উলামায়ে কেরাম হলে আপনারা দাওয়াত দিছেন এরা হইয়া যার যার সময় মতো হইয়া দিনী আলোচনা করিয়া যাইতরা। আমি এক নাদান দে গুনাহগার দে দাওয়াত দিছেন যে দিন নসিহত তো আমরা করিয়ার আইয়ার যাইয়ার ও যাও আমরা আওয়াজ দেওয়া খান যদি আল্লাহ কবুল করে নখানোর বাচ্চা যাও আয় নতুবা ফিটির যে পরিমাণ মায়ের আর যন্ত্রণা আর যা পরিমাণ মানসিক টেনশন আর আমরা ঠাই এটা যদি এক ফ্যামিলির গার্জিয়ানটে লইতো তে মনে হয় আত্মহত্যা করলো। তো শুধু দিনের খাতিরে আমরা আয়, দিনের খাতিরে আর কিচ্ছুর লাগি না। কারণ আমরা নসিহত করি, খেও আমরা ওয়াজ লইয়া ব্যবসাও করি। আল্লাহ হেফাজত করুক, এরারে আল্লাহ জমিনে হেদায়েত দেউক, নতুবা ইতার মরব কিলা আল্লাহ পাকেও জানতো। ইতার মৌত নিয়ে আল্লাহ বেঈমানের হালত হলো চিন্তাও করে। কারণ আমরা দেখলাম যুগে যুগে যতকে আলিম অকলর পিছনে লাগছেন অতকে ধ্বংস হয়েছেন, বরবাদ হয়েছে। আর জমিন আলিম অকলরে যদি মুহাক্কিক আলিম খাওয়াতে আমি 1 নম্বর দরজাত ধর্ম ইমাম অকলরে যদি মুহাক্কিক আলিম অকল খাওয়ায় তেরারে কই। কারণ ইমাম অকলে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ ফরিত্রা এবং ফরাই এবং 24টা ঘন্টা ডিউটি এরারে মুহাক্কিক আলিম অকল দরজাত ধরতে আমি একজন কই মেরারে ধরব। এরার মতো পরিশ্রম পৃথিবীর আর দ্বিতীয় কোনো মেসাবে খতরা। আর 2 নম্বর দরজাত যদি দিতে কওমি অঙ্গন আলিম অকলরে দিমওয়ান যারা 5 আর 7,000 টাকা এত মেহনত পরিশ্রম করিয়া যেত সবে খতরা দিনের খাম এখানে আমি না করিয়া নেই, খতরা না এখানে হইয়ার না। কিন্তু আলিম অকলর বর্তমান যে ইমাম অকল যারা আছেন এরারে আমরা মানে বাড়ির গুলাম মনে করিয়া ওলা মনে করিয়া আমরা এরা মনে হয় আমরা বাড়ির চাকর নিকতা। অথবা একজন ইমামর যতটুকু দায়িত্ব অতটুকু ইমাম সাহেবরে আমরা মর্যাদা দেই না বা তার বিনিময় আমরা দিই। বর্তমানে জমানার লাগে এখানে নিশ্চয় কমসে কম 10,000 টাকা ইমামর মান্থলি বেতন হইত। কারণ রে ভাই আপনার আমার দেলা জানে হয় আমার আওলাদরে দামি দামি খাবার কিনতাইতাম, মাংস খাবাইতাম, মাছ খাবাইতাম, ইলিশা মাছ খাবাইতাম, বরাক নদীর, সুরমা নদীর, ফৌদ্দা নদীর। ইমাম সাহেবের তো হুরতার জানে হয় না মাথা না খানি ইমাম সাহেবের জানে হয় তানো হুরতার জানে হয় মাঝে মাঝে দামি খাবার কিনতে আটিতা ফৌদ্দা নদীর ইলিশা খাইতা, সুরমা নদীর ইলিশা খাইতা, তানো ইমাম সাহেবের হুরতার জানে হয়। এক কওমি আলিমর তানো হুরতার জানে হয়। তাই প্রত্যেকজন মানুষে ইমাম সাহেব অকলের সমাজ মর্যাদা দেয়। খানাজাল করে ইমাম সাহেবের ইমামতি এত জলদি ছুটে, বেটিও এত জলদি তালাক হয় না। ইমাম সাহেবের ইমামতি যত জলদি ছুটে। থোড়া যদি তেরি বেরি হয়ে যায় মিম্বর উপায় বয়ানো তার ইমাম সাহেব মনে করেন জানি তানি মসজিদ কিয়ামত আই গেছে। কারণ সুদখোরের বিরুদ্ধে ইমাম সাহেব যদি মিম্বর উপায় বয়ান দেয় সে তো আর শেষ। জিনাকুরের বিরুদ্ধে বয়ান দেন তো শেষ। তাই প্রতিজন মানুষে আমরা মসজিদের ইমাম সাহেব অকলরে সমাজের আলিম অকলরে আমরা সহি মর্যাদা দিতাম কই ইনশাআল্লাহ। আলিম অকলর কোনো ভুল থাকে, কোনো বেয়াদবি থাকে, এটা আলিম অকল আছে।
তারা পারলে সমাধান করবা। আপনার এই ব্যাপারে টেনশন লইয়া ঘুম হারাম করিয়া লাভ নাই। আপনারা টাইমে কান জানি, টাইমে ঘুমান জানি। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল হয়তো ভাবতে পারেন কেন এই কথাগুলা কইলাম। ইমামতিও আমিও করছি 2008 ইংরেজি তাকিয়া 2021 ইংরেজির অগাস্ট পর্যন্ত ইমামতি আমিও করছি। তাই ইমাম হকলের উপরে যে পর্যন্ত চাপ আর যে পর্যন্ত ঠেলাঠেলি আমার ভালো জানা আছে। আর বর্তমানে মাদ্রাসারও দায়িত্ব আছে, বুঝা যায় অফিসও গেলে, এর আগে তো বুঝা যায় না। বাকিগুলোর টেনশন নাই, তো যারা মাস্টার হল আসেন এরা তো টেনশন নাই, কিন্তু আমার টেনশন আছে। তাই ইমাম সাহেব হকলে ডরাইয়াও কোনোদিন হক মা তো মিম্বর ভাই হক ভাই আনো দেন না, ডরাইয়াও কিতা করতে হবে, তা চাকরি তো বসাইতো না। তাই আমরা প্রত্যেকে ইমাম সাহেব হকলের বেতন ইনো যারা আমার এই মহল্লার তাহুক বাইরা হামসায়ের তাহুক বা মাইকর আওয়াজ যতখানো যার ও আদা করুন। 2022 ইংরেজির আগে ইমাম সাহেবের বেতন যে মসজিদের 6000 আছে ও মসজিদ 8000 নিব, যে মসজিদের ইমামের বেতন 8000 আছে ও মসজিদ 10000 নিব। হয় ইনশাআল্লাহ, জোরে করে হয় ইনশাআল্লাহ। আলিম হকলরে দিলে কমে না, আল্লাহ রাস্তা দিলে কমে না, বাড়ে। এক ইমামের দরকার আছে, এক ইমাম সাহেবের বহুত দরকার। এনর দোয়া কবুল হয়, কারণ ইমাম সাহেব প্রায় দিন তাহাজ্জুদের নামাজ হয় সাফে ফরক না ফরক মগর প্রত্যেকজন ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রত্যেকজন ইমাম সাহেব হাজত নামাজ পড়ে, প্রত্যেকজন ইমাম সাহেব ইশরাক নামাজ পড়ে, তিলাওয়াত হয়। তাই আমরা প্রতিজন মানুষে সমাজ ও আলিম হকলরে পরিপূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আমরা দিল নসিহত শুনি কেনে ওগুলার লাগে দিন কিভাবে দিনদা করা যায়, দিনদারি আমার মধ্যে কিভাবে আসে, আমি কিলা ফাঁস শক্তি নমাজি বনতাম, কিলা জাহান্নাম থাকি বাসিয়া আমি জন্নত যে এটা মোত্তার লাগি না মাথল নাইলা কিছু আছে নি বলে ও হুজুরে হইয়া যায় খাইলটা কি অনবরত মারি মদ খাইও ওলা কোনো আনো কইছেন নি কোনো হুজুরে, সুদ খাই ওলা কিছু কইছেন নি কোনো হুজুরে, ইনশাআল্লাহ জীবনে কইতাম। কেন আলিম হলে বহুত টেনশন থাকে, এক আলিমে তার ফ্যামিলি লিয়া অত টেনশন থাকে না, কম লইয়া যত টেনশন থাকে। মাত বুঝে জাননি আমার বর্তমান শ্রীগরি হুজুর মাদ্দাজিল্লাহুল্লাহ আলী আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেখো হুজুর করি কই আল্লাহুম্মা আমিন, সিহতে আফিয়ত দিতা কই আল্লাহুম্মা আমিন। বাশান্দি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, আমার শাহবাদর শেখ ফরিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তান্তান হায়াতের মধ্যে বরকত দিতে দূরে কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তান্তান সিহতে আফিয়ত দিতে কই আল্লাহুম্মা আমিন। ই বয়স তো গায়ে লিয়া দৌড়াইয়া উম্মতর দরওয়াজা কওমর দরওয়াজা ইবার কথা না, শুধু কওম রে কিলা জাহান্নাম থেকে বাঁচানি যায়, কওম রে কিলা জাহান্নাম থেকে বাঁচানি যায়। ও 80-90 বছর বয়স, 60-70 বছর বয়স, ফেকে দিয়েও গাড়ি যাক, মেইন রোডে দিয়েও গাড়ি যাক, পাহাড়ি অঞ্চলে দিয়েও গায়ে লিয়া যাইতে রাজি আছে। এখানে শুধু দিনদারি জমিন কিলায় নবীর উম্মত গুনতায় কিলা ইসলাম ফাইন ও কারণে না। তাই আমরা প্রত্যেকজন আলিম হল লাগি দোয়া হতো আর নসিহতর মাহফিল বইতাম আমলর নিয়তে। আমরা তো করি, আপনারাও তো নই, গাড়ি গুড়িও বাজার নি কেন আমরা ভাই মগর আমল কত গান তা জানি। তাই কিছু আমল খতরা নি না, খালি হুঁতরাও আমল করেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়েন তো না, একজন মুস্তাদ হইছেন বেটাই তেন দুমদাম খালি করতে আমরা ওয়াজে আপনারা খালি মুস্তাদ হয়ে দিতে বিশ্বাস করেন। আমরা কাছে একটা রেকর্ডিং আছে বেটাই তো আমরা ওয়াজ করলে বলে আপনারা জাহান্নামী পন্থা বা তো ভাই সাহেব রাখলাম তো আপনার দেন ওয়াজ করিয়া যারা জন্মতেই বলছেন এরা লিস্ট খান তো আমরা রাখতেও এর বাদে আমরা ওয়াজ করা বাদ দিলেন, এতেও বেটাইতে আমরা সামনে আইসই না, কারণ বাতিলে জিন্দগি হকর সামনে কি আমার চ্যালেঞ্জের মোকাবিলা হয়নি ভাই, হয়নি। আমি বলা আপনারা আমার বউ তাকিয়েছে নয় মিডিয়ার ফোরদার কত বছর আইছি, এর আগে থেকে আমি অঞ্চল ওয়াজ করি খিদা শুনতাম বুঝলা, বউ তাকে আমি এত অঞ্চল ওয়াজ করি। কিন্তু আমি ওয়াজ করার বাদ থেকে আপনারা একজন দুদকি বঞ্চ এলাকা ওয়াজ হয়নি দেখি চাই, একজনের সুদ খাইছেন দেখি চাই বাপ নাই, একজনও নাই, শুধু টার্গেট করা ওর আমারে দোয়া করেন জানি আমার লাগে হাসাও আমি গাড়ি লিয়াতে বারোই রাইট বাড়িতে বহুত টেনশন থাকি, সবসময় গাড়ির সাইডও গ্লাস লাগাই থাকে,
কারণ বিভিন্ন লাইনে আমার টার্গেট করাও ফাত্রা না খেয়ে কোনো কুচ্ছ করতে। আর আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা আমার কুচ্ছ করতে পারতেন। দোয়া করেননি আমার লাগে? দোয়া করবা তো? আমার মা বাবারও দোয়া আছে, আমার উস্তাদেরও দোয়া আছে। তো আমার দুস্থ হন আর বুজুর্গ হন আল্লাহ তাআলা আপনার আমারে দিনের মাহফিল বয়াইছেন, এর কারণে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে করে কই আলহামদুলিল্লাহ। ওই যে মিডিয়ার বাইরে নাইছেন কেন? সব আইছে, একজনও আমি কইছি না আইতা করে ও দেখাইলে বাইন তখন তো আমি মিডিয়া লইয়া থাকি ঘুরি ইলাও কইছিল আমি 1500 2000 করে এখন দিয়া লগে রাখি। ও আগে ভাই কতরে ভাই আর তোমার দান্ডে 1500 করে দিতাম কত করে দিতাম সুজাম ভাই। গত বছর মনে হয় টাকা 3000 দিছিলেন না? 3000 দিছ 1500 করে যদি দেই কোন কোন সারা মিডিয়া আনো প্রায় 22 থেকে 23 জন আছেন যুগ মারুন না কোনে কতবার ফুলন মারুন। চিন্তা করুন, এরাও মুসলমান, এই যারা অপবাদ আমরা উপরে দেয় এরাও মুসলমান, এরাও তকিয়ালা পাঞ্জাবিয়ালা, এরাও আলিম দাবি করে, মগর এই এত রকমের মানে মিথ্যা গুজব কথা সমাজত ছড়া। আমি তো চিন্তা করি তা কোনতে ইন্ডাস্ট্রিটা কি প্রোডাকশন হইছে বাবা, কি তো হইছে রে বাবা? হ্যাঁ, কোন ইন্ডাস্ট্রিটা কি তা প্রোডাকশন হইছে আল্লাহ পাকেও জানতা। এখানে অরিজিনাল কথা কইয়া তখন উসমানী দামাত বারকাতুহুল আলিয়া কইতরা যেটা আলী মখলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বা আলী মখলের বিরুদ্ধে যেটা মিথ্যা ওঠায় বা আলী মখলের বদনাম করেন, ইতার জন্মত বেজাল আছে। একজনে হয়তো গুছায় ব্যাপার খান যদি আলিমর ব্যাপারে মাতে এখান লইয়া সারা মাথা ঘুরাইবার কথা, হেগু একজনে মাতিছে তার পার্সোনাল ম্যাটার হয় দুশ্মনী মিটাইছে না গুছায় মাতিছে, কিন্তু তুমি যেন বাকি যে সারা তারে সমর্থন করলা আর টার্গেট বানাইয়া এক আলিম জায়গার যুবক করে ফেলাইতে নাই। তাই প্রত্যেকজন মানুষের আল্লাহ দিনের সহি সমুজ দান করতে কই আল্লাহুম্মা আমিন। আরো জোরে করে কই আল্লাহুম্মা আমিন। নসিহত আমরা সাধারণ ভাষায় ওয়াজ কই, যেগুলো ওয়াজ কোয়া হয় বাংলাতে ওয়াজ কোয়া হয় আর উর্দুতে নসিহত কোয়া হয়। এই নসিহত আমরা শুনি এবং খরাই মানুষ কিলা দিনদারি তাইতো মানুষ কিলা পায়। প্রত্যেকজন মানুষের যদি গড় দিনদারি হয়ে যায়, আমি প্রতিটা এলাকাত প্রতিটা হামসায়াত প্রতিটা মহল্লা ও মেসেজ আমি দেই, যদি প্রত্যেকটা গড় গার্জেন মার বাবা নেন, প্রতিটা ফ্যামিলির গার্জেন মাতা পিতা নেন, ওই মাতা পিতা যদি তার সন্তানের পিছনে গুরু দায়িত্ব আদায় করিয়া যাইত, সহি দায়িত্ব আদায় করিয়া যাইত, তাই আমি জাবির হুসাইন নসিহতের প্রয়োজন নাই। আমার ভাই মৌলানা মোহতারাম ইমদাদুল্লাহ সাহেব ওনারও নসিহতের প্রয়োজন আসলো না। মৌলানা লুৎফুর রহমান সাহেব ত্রিপুরা থেকে কেন নসিহতের প্রয়োজন নাই? যদি প্রতিটা গার্জেনকে প্রতিটা মাতা পিতায় প্রতিটা গার্জেনকে তার ছেলের প্রতি মেয়ের প্রতি যদি সহি শুদ্ধ তরিকায় দিনের দায়িত্ব আদায় করিয়া যাইত, জোরে করি কই সুবহানাল্লাহ, আরো জোরে করি কই সুবহানাল্লাহ। কেন একজন মাতা পিতা যা মেহনত করবো এখানে 100% কবুল হয়। আওলাদের লাগি মা বাবা যে দোয়া করে এই দোয়া জীবনে বিফলে যায় না। যে দোয়া মাতা পিতার লাগি আওলাদে করে এই দোয়া বেকার যায় না। জোরে কই সুবহানাল্লাহ, আরো জোরে করি কই সুবহানাল্লাহ। তাই দোয়া লইও মা বাবার দারগিয়া, মা বাবার দারগিয়া দোয়া লইও। আলী মখলর দোয়া লইতা না, নি জরুরত আছে লইতা, মগর মা বাবার দোয়া বাদ দিয়া, মা বাবার দোয়া বাদ দিয়া ফিরে বড় মর্যাদা দিও না। মা বাবা মূল বড় ফির হইলা মা বাবা গরব, মূল ফির হইয়া থাকলা মা বাবা। মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকেন, চ্যালেঞ্জের মোকাবিলা দিয়া দেয় আব্দুল্লাহপুর স্টেজে হইয়া পৃথিবীর যদি তোমার মা বাবা তোমার উপরে বদদোয়া দিলাই নারাজ হয়ে যায়, আর যদি পৃথিবীর সারা আলিম হল তোমার উপরে রাজি হইয়া দোয়া দেন, তাহলে মা বাবার দোয়ার উপরে কোনো পৃথিবীর আলিমর দোয়া উঠিত নাই। জোরে করে খাও নাউযুবিল্লাহ, জোরে করে খাও নাউযুবিল্লাহ। 100% চ্যালেঞ্জ দিয়ে দেয়া আলী মখলর দোয়ার উপরে মা বাবার দোয়া। পৃথিবীর প্রত্যেকটা সন্তানে মা বাবার দোয়া লইতো, মা বাবার কাছ থেকে দোয়া লইতো, মা বাবার কাছ থেকে আশীর্বাদ লইতো। চাহে মুসলমান হোক, চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে বৌদ্ধ হোক, চাহে জৈন হোক, যে কোনো ধর্ম হোক,
তুমি সন্তান মুসলমান হইছো, তোমার মা বাবা হিন্দু ইনকে কষ্ট দেওয়ার কথা নাই, ওই হিন্দু মা বাবা হইলো এরার দোয়া তুমি লইতাই। তুমি মুসলমান, তুমি ফুয়া মুসলমান, তোমার মা বাবা খ্রিস্টান, তোমার মা বাবা বিরোধিতা করা তোমার কথা নাই, ওই খ্রিস্টান যদি তোমার মা বাবা হয় এরপরও এরার দোয়া লইতাই। এটা আমার নবীর আদেশ। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করে কও সুবহানাল্লাহ। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। মা বাপ করো নারাজ, খাজুর মা বাপে হুকুম দিবা খাইতরা, আর ফিরর করো ইয়া গেলা কি আপেল আর আঙ্গুল আর বান্ডা বান্ডা মাংসর টুঙ্কা, এটা খাম হইব নি? এটা খাম হইব নি? তাই মা বাবার দোয়া আমাদের 100% জরুরি। এক মা বাবার দোয়া যদি আমার উপরে আপনার উপরে থাকে না, দুনিয়াত বেটাগিরি কিতা করবাই, খানো উষ্টা গেলে মরবাই বুধ হইতে। তাই মা বাপ নারাজ করতাম না তো ইনশাআল্লাহ, আর জোরে করে ইনশাআল্লাহ। একটা পয়সা বকল আসেন খালি শাশুড় আর শাশুড়ি লিয়া ভাগল, আম্মা আর আব্বা লইয়া, ইয়া আল্লাহ আম্মা বলা আসেননি, ও তো দিনে আইসে ভাই জলদি বইবার থাকাতে, জলদি বইবার থাকাতে, ও সারা মায়া আর কি ভাইয়া। আর মা বিছনাত ও ঠান্ডার দিন কত মা হল দেখো গিয়া খাতা তুলে দিয়া হতিতরা, আর শ্বশুর নিয়ে হাইলাকান্দি ঠাউলে দু থালার উপরে নিয়া 3 ইঞ্চি গাড়ি বিছনা বানাইয়া, আম্মা না ভাই আল্লাহ ফ্লোর বইবে না, ফ্লোর ঠান্ডা লাগে। কুলাঙ্গার কুলাঙ্গার কুবাইকু বড় দামি বিছনা দিলে মা বাবার, দামি বিছনা দিলে মা বাবার। শ্বশুর শাশুড়ি বিরোধিতা করিয়েন না রে ভাই, এভাবে কেউ ধান্দালা তাকো আর ভোয়াইনালা তাকো গুছা করিও না। আমি কিন্তু শ্বশুর শাশুড়ি বিপক্ষ আওয়াজ করিয়েন না। মানে শাশুড় আর শাশুড়ির থাকি মর্যাদা মা বাবা কার বেশি? মা বাবা। সমাজে মা বাবার গুরুত্ব বেশি, দাম বেশি সন্তানের উপরে। আইজ আপনি গরিব হইন, আই যে শ্বশুর শাশুড়ি আপনার দনি দিকে বিয়া দিছে, খাইলে আপনি গরিব হইন, দেখবা আপনার দাম দিত না। কিন্তু মা বাবার সামনে, মা বাবার সামনে আপনি যদি ভিখারি হয়ে যায়, যত নির্যাতন করেন, এরপর মার বাপে আপনারে জীবনে আপনারে ঘর থেকে বার করিয়া দিত না, রাস্তা ফলাইয়া দিত না। গরিব হইল মার ফুয়া, ধনী হইল মার ফুয়া, চোখ নাই হইল মার ফুয়া, চোখ থাকলেও মার ফুয়া। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করে কও সুবহানাল্লাহ। এর নাম উত্ত এক অক্ষর মা, এর নাম উত্ত মা, এর নাম উত্ত বাবা। বুঝা যাননি? আজ ভাবতে পারো তে হুতুর মা দেখি প্রায় সময় হরুতা খাতল করিলাই, বাবা দেখি হরুতা মারিলাই, ইটা খানো হইলাই, ওই তার ইটা খাসলতে। এখন সারা মা হলে তার হরুতা মারিলাই নি, মারণনি। এরে হুন ফাঁসে বাফরে যাবে না, বুঝুন এইখান, এখান বুঝুননি। মানুষের যে সময় মদ খায়, সকল মদকুরের কিন্তু মদে নেশা ধরে না, মানুন এইখান। সকল গাঞ্জা কুটে গাঞ্জায় নেশা ধরায় না। একটা পরকিয়া প্রেম করতে করতে নেশা যে সময় পরকিয়া হয়ে যায় গিয়া, ই বাইসা বিগুন না হইলে তাই না হয়, ওই এখন হরুতা খিতা করতো, ও টাটা হট দিয়ে তাই রাতে তাই রগুন মারিয়া হকুরে গেলাম আইল বাদে হিগেও ফালাইয়া যায় গিয়া, হিগেও ফালাইয়া যায় গিয়া। সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অনত্তর ফালার খানান দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই প্রতিজন মানুষে আমরা জমিন মা বাবার গুরুত্ব দিতাম, মর্যাদা দিতাম। 1 নম্বর 2 আমাদের উস্তাদে মহতরম যারা আছেন, যে কোনো ধর্মের যদি আমার উস্তাদ তখন শিক্ষক তখন এরারে গুরু মর্যাদা দিতাম, এরারে সম্মান দিতাম। আজ আমাদের বরাক ভ্যালি চাইলে বড় খুশি হই, যারা সরকারি মাদ্রাসাতে ফোড়া কুয়া আর আনা সরকারি ফোড়া কুয়া, প্রত্যেকজন আলিম ওটাই মহব্বত আছে, মায়া আছে। সরকারি মাদ্রাসার যারা ফোড়াইতরা এরাও দেখে দেওবন্দি তোর দারুল উলুম দেওবন্দর সিলেবাস লিয়া ফোড়াইয়া কিলা পূর্বাপুরুষ আকাবির অকলর মর্যাদা আপনার সৌম উচ্চ রাখা যায়, এই মেহনত করিয়া যাইতরা। আজ বদরপুর টাইটেল হোক, হাইলাকান্দি টাইটেল হোক, জামিরা টাইটেল হোক, যেখানো ফোড়াইতরা আলহামদুলিল্লাহ প্রতিজন আলিমখর প্রতি দেখছি মায়া মহব্বত আছে। আর ওলা তাক তো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সদা দোয়া করতাম কই ইনশাআল্লাহ। মায়া মহব্বত সারা জমিন চলা যায় না রে ভাই, মহব্বত সারা মায়া সারা
মানুষ হইবা আপনারা জায়গার ব্যবস্থা কম করছেন ফিস খোলা রাখি দিছেন তার লাগি ওখানে পিছাই মানুষ এমনি আইবা আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে দিয়ে জায়গা আছে তো আগুন না, সামনে দিয়ে গাই তো মানুষ পিছনে আইলেরা পিছনে বইবা, আর আপনারা কষ্ট করতে না, আপনারা কেউ ঠেলিত না, সামনে জায়গা আছে যখন আই আগে দিয়ে। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আর আমার ফরদানিসীন মা বইন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে জমিনে দিছেন আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীর প্রতিজন মুসলমান দে প্রতিজন ইনসান দে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতজন আদমের আওলাদ হল জমিনের মধ্যে সৃষ্টি করলাম, কিয়ামত পর্যন্ত যত আওলাদ হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন ইনসান হল দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত। প্রতিজন ইনসান হলরে পাক আর পবিত্র হিসাবে জমিন বানাইছি। প্রত্যেকজন মাটি বানানো যত ইনসান হল জমিনের মধ্যে থাকবা, এরা 18,000 মখলুকাত থাকি দামি হইন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 30 নম্বর পারা, কোরআনে কারীমের 30 নম্বর পারার এক সূরা আছে সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ওই 3 সূরার 4টা কসম খেয়া ফরমায় ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 4টা বস্তুর কসম খায়ার ওয়াত-তিন, একটা ফলে তাকলো আঞ্জির জানে 3 শব্দ হয়, ওই আঞ্জির ফলের কসম খায়া আবার আল্লাহ তাআলা ওয়াত-তিন, আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম খায়ার ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম খায়ার ওয়া তুরি সিনিন, আর তুর পাহাড়ের কসম খায়ার ওয়া হাযাল বালাদিল আমিন। আর পৃথিবীর মধ্যে সবচাইতে 2টা শহর সবচাইতে দামি, 1 নম্বরে থাকলো মক্কাতুল মুআজ্জামা আর 2 নম্বরে থাকলো মদিনাতুল মুনাওয়ারা। ওই 2টা শহর কসম খাই আমি আল্লাহ তাআলা খয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা খয়া দেয়ার পৃথিবীর যতজন ইনসান হল আছেন সমস্ত ইনসান হল 18,000 মখলুকাত থাকি সৌন্দর্যওয়ালা হন সুবহানাল্লাহ। এমন কি পৃথিবীর সবচাইতে সৌন্দর্য ময়ূর পাখিও যদি তাকে ময়ূর পাখির ডানার দিকে তাকাইলে বোঝা যায় হয়তো আমার তাকি ময়ূর পাখিটাও সুন্দর। ময়না পাখি দেখলে মানতে বুঝতে পারে ময়না পাখিটা আমার তাকি সুন্দর। খাটল পাখি দেখলে মানুষে মনে করে খাটল পাখিটা আমার তাকি সুন্দর। অথচ রব্বুল আলামিন ফরমায় নবী আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার ওই খাটল পাখি ময়না পাখি তাকি লইয়া পৃথিবীর যত সুন্দর সুন্দর মখলুকাত আমি সৃষ্টি করলাম, চন্দ্র এবং সূর্য তাকি লইয়া আকাশের তারা নক্ষত্র তাকি লইয়া সমস্ত মখলুকাত তাকি ইনসান জাতি সুন্দর সুবহানাল্লাহ। একজন ইনসান যদি 2 হাত না থাকে, 2 পাও যদি না থাকে, 2টা চক্ষু যদি না থাকে, এরপরে ওই ইনসানটা আরশে আযীম তাকি লইয়া ওই আকাশের নক্ষত্র তাকি লইয়া সূর্য তাকি লইয়া 14 রাতকুর চন্দ্র তাকি লইয়া এরপরেও 2টা হাত নাই, 2টা পাও নাই, 2টা চোখ নাই, ইনসান আল্লাহর কাছে সবচাইতে সুন্দর সুবহানাল্লাহ। হয়তো আমার বলির কাছে সুন্দর না লাগতে পারে, আমার বাইর কাছে সুন্দর না লাগতে পারে, মগর আল্লাহ কইতে আগে 2 হাত নাই, যেটার 2 পাও নাই, 2 চোখ নাই, খালুয়া থাকে, এরপরে ওই 18,000 মখলুকাত থাকি সুন্দর না খালা ভাই জোরে করে কই সুন্দর।
এখন কিতা করতায় আমার ভাইয়াতে কইনা বেটিন তুকাইলে খালি সুন্দর গুণ তুকাই, বনিতে তুকাইলে খালি সুন্দর বাইসাব গুণ তুকাই, বাকি গুণ বিকিতা নানি, বাকি গুণ তোর জোড়ার দরকার আছে নানি ভাই? হ্যাঁ, প্রত্যেক নবী অখলে জমিনস বিবাহ করছই সুন্দর আর খালাতি কোনো প্রশ্ন আইছে না, আখলাক আর আদবলা অলি অখলে ওটা চাইছই। আর আমরা শুধু জমিনও চাই সৌন্দর্য হইতো, চামড়া সুন্দর হইতো, চামড়া কুচকুচ হইতো না, চামড়ার মধ্যে কোনো আপনার এই ফাটা ফাটা হইতো, নিমালিশ হইতো, একদম ক্লিন হইতো। ওলা কইনা বেটি যদি ভাই আতো আতাইতে নরম নরম তুলার মতো যদি লাগে, ওই আমার লাগি পারফেক্ট কইনা বেটি। আর ভাই বইনে ওলা তুকায় আমার ভাই সাবর আতো আতাইতে সময় এই গর 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 হতো না, আতাইতে বুঝা যাইতো একমাত্র মিঠা তেল লাগান ফিসলা, ওই আমার লাগি পারফেক্ট জামাই। ও নানি আমরা সমাজ তো শরীয়তে কর ইতাত কোন আমি আল্লাহ তাআলা মুআমালা করতাম না। তোমার স্বামীরে তোমার যোগ্যতা সম্পন্ন উদ্দিন বানাইবো, যেদিন তোমার আমলে আর তার আমলে এখানে যেদিন তুমি আর তার রঙ্গের উপরে আমি আল্লাহ বিশ্লেষণ করতাম না, কর্ম আমলের উপরে, কর্ম ইমানের উপরে। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। ও সাইটোর মানুষের সুবহানাল্লাহ আছেন শোনা যায়, এরা মনে হয় 3 দিন থেকে বনিতে বনে উপাস রাখছে, কথা লাগে এই সাইটলা লরিত্রাও না। জোরে করি হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহপুরের জমিনও দিনদারি আছে, এখানে মানুষে বুঝতে না। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তো পৃথিবীর সব ইনসান জাতি সুন্দর, তার আখলাকও সুন্দর হইতো না, তার আদর্শ সুন্দর হইতো না। এখন ব্যবহারিকান যদি হয়ে যায় তসলিমা নাসরিনুল্লাহ খান, ব্যবহারিকান যদি হয়ে যায় সাদ্দাদুল্লাহ খান, হিংসা যদি হয়ে যায় কারুনুল্লাহ খান, ফিতনা যদি হয়ে যায় নমরুদুল্লাহ খান, তকব্বুরি যদি হয়ে যায় ফেরাউনুল্লাহ খান, তার সৌন্দর্য খাম হইব সৌন্দর্য খাম হইব না। পৃথিবীর মাঝে মখলুকের সুন্দর মাঝে ফাঁকির মাঝে আমরা ময়ূর ফাঁকিরে সুন্দর কই না। ময়ূর ফাঁকি একদিন খাওয়ারে কইছিল, খাওয়ারে কইছিল রে বা তুই না আমার সামনে দিয়ে আইস না, বলে খেলে সাপ তোরে দেখার বাদে আমার খালি বমি বমি বাপ করে। কিতা কইছে? তোরে দেখার বাদে বমি বমি বাপ করে। খাওয়া কইলে রে বা সাপ তোমারে তো মুখ পা চাইতে মায়া দিতে জানে, ঠেঙ্গে দি চাইতে খালি ফায়খানা করবার জানে। হাসানান ঠেঙ্গি কেন খাওয়া থেকে আরো খালানান ময়ূর। তাই পৃথিবীর সবচাইতে সুন্দর ইনসান না মখলুক ভাই? ইনসান। যার কারণে প্রতিটা ইনসানকে আমরা গুরুত্ব দিতাম, মায়া করতাম, মহব্বত করতাম, এতে যে কোনো ধর্ম। তবে এবং এমন মায়া না যে মায়া গুনাহ করাইতে বাধ্য করে, বুঝা যায়নি? এমন মায়া না, এমন মহব্বত না যেটা তোমার গুনাহ লিপ্ত করে। তো আমার দুস্থ হল আর আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে সূরা 3 অকুল আল্লাহ নবীর রূপে নাযিল হয়ে গেল গিয়া, ওই সময় এখন আল্লাহ কইলা গো নবী, গোটা জাহানের ইনসান জাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিনে আকাশের নক্ষত্র চন্দ্র সূর্য তাকি লইয়া যত জাত মখলুকাত তখন ইনসান বাদে জমিনে দিলাম, এমন কি রহমতের ফেরেশতা ওই ইনসানের মধ্যে, ওই ফেরেশতার মধ্যে, ওই মখলুকাতের মধ্যে পর্যন্ত প্রবেশ করেছে। এমন কি আমি আল্লাহ রব্বুল আলামিনে যত সুন্দর সুন্দর জিন্নাত হল জমিনে দিলাম, ওই জিন্নাত হল ওই মখলুকাতের ভিতরে পড়েছে। আমি আল্লাহ তাআলা খুঁয়া দিয়ার সমস্ত মখলুকাত থাকি জমিনের মধ্যে সম্মানিত এবং সৌন্দর্যওয়ালা রূপ দিয়া, জমিনের মধ্যে সৌন্দর্যওয়ালা একমাত্র একটা সম্প্রদায় জমিনের মধ্যে বানাইয়া দিলাম। ওই জাতির নামই দেখলো ইনসান। এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ও ইনসান জাতির জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, ও ইনসান জাতির জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম একমাত্র আমার কুদরতের কদম রুকু আর সিজদা দেওয়ার জন্য। আমার বান্দার 63 বছর হায়াত পাক আর 60 বছর হায়াত আমার বান্দার জমিনের মধ্যে পাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দিয়ার বান্দা, দুনিয়ার জমিনে যতদিন করবা পৃথিবীর কোন মখলুকাতের সামনে মাথা নত করিও না, পৃথিবীর তোমার পীরের সামনে তুমি মাথা নত করিও না, পৃথিবীর তোমার মার সামনে খানো তুমি কোন সময় মাথা নত করিও না। আমি আল্লাহ কইয়া দিয়ার যতদিন জমিনের মধ্যে তুমি বাঁচি, আমি আল্লাহর কুদরতের কদম তোমার সম্মানিত মাথার নত করিয়া
আমার কুদরতের কদম সিজদা দিও কইন সুবহানাল্লাহ জিন্নাত জাতির আল্লাহ তাআলা সম্বোধন করিয়া ফরমায় ওই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন তোমরা থাকবা আল্লাহর কালামুল্লাহ শরীফ যতদিন পর্যন্ত জমিনে নাজিল হইল না ওই ততদিন পর্যন্ত জিন্নাত জাতি আকাশের মধ্যে উড়িয়া যাইত আকাশেতে যখন উড়া শুরু করলো হঠাৎ একদিন দেখলা জিন্নাত হলে আসমানে দিয়ে আর উড়িতে পারেন না আজ জিন্নাত হলে যে সময় আসমানে দিয়ে উড়িতে পারেন না ওই সময় এখানে সারা জিন্নাত হলে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সইতে পড়ে আল্লাহ এতদিন তোমার আকাশের মধ্যে দিয়ে উড়িয়া গেলাম এক জমিন থেকে আর এক জমিন আকাশের মধ্যে দিয়া গেলাম আজকে দেখি আমরা আকাশে দিয়ে উড়িতাম কেন না পারি রে দয়াল আল্লাহ লগে লগে সূরা জিন দিয়ে শুরু করতে ফরমায় কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা মিনাল নাফারুম মিনাল জিন হে দুনিয়ার জিন্নাত তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কয়ার আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কালামুল্লাহ শরীফ নাযিল করেছি এক কিতাবুল্লাহর জমিনের মধ্যে সৃষ্টি করেছি ওই কিতাবুল্লাহ যতদিন পর্যন্ত জমিনে থাকবো অতদিন তোমরা জিন্নাত হলে কিয়ামত পর্যন্ত আকাশে দিয়ে উড়িয়া যাইতে পারতে না এখন সুবহানাল্লাহ অতদিন পর্যন্ত তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবা যতদিন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিনে থাকবা আমার গোলাম আখলার ঘরের মধ্যে টাকা তারিয়ার মধ্যে যতদিন কালামুল্লাহ শরীফ থাকবা এক কথায় কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফ জমিন থেকে উঠিত নাই অতদিন পর্যন্ত তোমরা জিন্নাতে আর কোনোদিন হাজারো চেষ্টা করে আসমানে দিয়ে উড়িয়া যাইতে পারতে না এখন সুবহানাল্লাহ কেন ইনসান রে তো মর্যাদা দেওয়া হলো ইনসান রে তো সম্মান কোন কারণে দেওয়া হলো শুধু ইনসান জাতির দুনিয়ার জমিন আল্লাহ মাটি দিয়ে বানানোর কারণে আর ইনসান দে মাটি দিয়ে বানাইয়া যে সময় আল্লাহ তাআলা আদেশ করলো আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়ার জমিনে যতদিন তোমরা থাকবা একমাত্র আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ রে তোমরা জমিনে তিলাওয়াত করিয়া যাইয়া আর আমি আল্লাহ তাআলার কুদরতের কদম সিজদা দিয়ে যাইয়া যতদিন তোমরা আমার কুদরতের কদম সিজদা দিয়ে যাইবা অতদিন জমিনে তোমরা সম্মানিত থাকবা আর যেই দিন জমিন থেকে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবা তোমার আত্মীয় স্বজন থেকে যখন তুমি বিচ্ছেদ হইয়া গিয়া তোমার দেহটার মধ্যে যখন কোনো হাওয়া থাকতো না কোনো জান থাকতো না ওই দিন কোনো মানুষে তোমার টানিয়া নিয়ে কোনোদিন নদীতে ফেলাইতে যায় আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মারফতে জানাইয়া দিয়ার তোমরা মারা যাওয়ার পরে তোমাদের সন্তান হলে সুন্দর করে গোসল করাইয়া তোমাদের সন্তান হলে 3 মাস কাপড় দি পুরুষ হলে বেষ্টন করিয়া তোমরা মেয়ে জাতিরে 5 মাস কাপড় দি বেষ্টন করিয়া আমি নবীকে জানাইয়া দিয়ার আতরার খুশবু দি লাগাইয়া তোমরার সন্তান হলে অলিবা আনিস হলে তোমাদের আকারি বখলে নিয়া তোমাদেরকে জনদান মাঠে 60 তাকবীর সহিত জানাজা পড়াইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমাদেরকে প্রত্যেকজন উম্মতে মুসলিমা হলরে 60 তাকবীর সহিত জানাজা পড়াইয়া কবরস্থানের মধ্যে সুন্দর করে আদবাতের সহিত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দাফন করবা সুবহানাল্লাহ তাই আজ যদি কোনো মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যদি মুসলমান মারা যায় কোনো মুসলমান যদি আপনার আগুনের মধ্যে জ্বলিয়াও মারা যায় কোনো মুসলমান যদি পানির মধ্যে আত্মহত্যা বাদ দিয়েও যদি কোনো মুসলমান ডুবিয়া মারা যায় এরপরেও দেখবা তার আত্মীয় স্বজনে আওলাদ হলে কোনোদিন ইটা মারিয়া সাগরের মধ্যে ফেলায় না ইটা মারিয়া কোনো রাস্তার মধ্যে ডাস্টবিনের মধ্যে ড্রেনের মধ্যে ফেলায় না কারণ আল্লাহ তাআলা গোটা জাতির সম্মানিত জমিনের মধ্যে চিহ্ন বানাইছে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দিন দেখি ফাইলা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে কইলা আল্লাহ আমি নবীজি তো জমিন থেকে যাইমু গিয়া আবার উম্মত গুনতারে তো আমি আপনার হাওলা করিয়া দিয়া যাই আর ওই উম্মতের প্রতি যদি আপনার মায়া আর দয়া না থাকে দয়াল আবার উম্মতের জমিনও কোনোদিন ইনসাফ পাইতে রায় আমি নবীজির দোয়া থাকি আমার উম্মতি কিন্তু বঞ্চিত থাকবা আবার আল্লাহ কইলা গো নবী যতদিন তুমি জমিনে রইয়া আমার তোমার উম্মতর লাগি দোয়া করিয়া গেছ আমি আল্লাহ এখন দোয়ারে বেকার করছি না তোমার উম্মতের হক সারা দোয়ারে কবুল করছি সুবহানাল্লাহ
তাই তো আজকে উম্মত হলে কলিমা তাইয়্যিবা পড়ে ঈমান আনার পরেও উম্মত মুসলমান জমিনের মধ্যে যখন একজন বাবার ঘর তাকিয়া যখন নিজের বাপ মুসলমান মা মুসলমান হিসাবে আপনিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরামের মতো যদি মেহনত করি আপনি আমি জমিনে মুসলমান হইতাম তাহলে আজকে মাগরিবের আযান শুনিয়া ইমাম সাহেব চারজন মসজিদে পাওয়ার কথা নাই, ফজর আযানের পরে ইমাম সাহেব পাঁচজন মসজিদে পাওয়ার কথা নাই। ওই সাহাবায়ে কেরামের লাখান আযান শুনিয়া প্রতিজন মানুষ পাওয়া যাইতো, দলে দলে মসজিদে যাইতো। এখন ঠিক কিনা? কয়জন যাই? নাই। মসজিদ খালি বলেন, খালি মসজিদ মসজিদ বলতো, খালি সান্দা বেশরি উঠা হুজুর সান্দা তুলেন কিতাব হইতো, আমার মসজিদ টাইস হইতো, আমার মসজিদ ডালাই হইতো, মগর আমার মসজিদ মুসল্লি বড় হইতো। ইটা কোনো গফ আছে মাথা না খেলে? ইটা গফ নাই, ইটা গফ দিয়ে কিতা করতায়, ইটা বেশ মাত্র দিতে সেক্রেটারি টাইম ফাঁস হচ্ছি না হাসান সেক্রেটারি হয়ে বুকি সারা সেক্রেটারি যদি সারা জুম্মাবারে ছিলেন বা আমারে বানাইলে মসজিদে নামাজ যাওয়া নাকি কেউ উঠিয়া হচ্ছে সাহেব আপনি কেন আলটা খাই? আর জবাব আছে কিছু আর নাই, কোনো জবাব নাই। তাই আমরার মাঝে ইসলামের কদর কমে গেছে, দাম কমে গেছে, আমরা এখানে আমরার মাঝে মর্যাদা নেই। অথচ সাহাবায়ে কেরাম হলে ইসলামের এত মর্যাদা লইয়া জমিনে ঘোরাফেরা করছেন, আজান হুনার লগে লগে এক সাহাবীর আর বন্ধ হওয়া গেছে না, মাটো হওয়া গেছে না, খালি দলে দলে মসজিদে গেছেন। হোক সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। আমরা আজান শুনিয়া মসজিদে যাই না, আজান শুনিয়া মসজিদে যাই না, আয়েশার আজানত ইমাম সাহেব আজান এটাও তো পাওয়া যায়। দেখলাম আমার সচক্ষে ইমামে আজান দিতরা, ইমামে একামত দিতরা, ইমামে জামাত করাইছে, ইলাও মসজিদ আমরা পাইছি। এই জন্য তো এই জমিনটাকে গজব এখনো যার না, এখন অমিক্রণ আইয়াস এসপিও দাঁড়িয়ে হয়ে গেছে গিয়া 11টা থেকে লিয়া সকাল 6টা পর্যন্ত কারফু বুঝা যারনি কিছু ওদের লাগিয়ে। আর এখন বাইক লিয়া বেশ বারোই না পার্কে বুরকে না খাই বাইর ঠিক যুবক হলরে হইয়ার বা মুরব্বী হলরে না। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল প্রত্যেকজন মানুষের দিনের গুরুত্ব দিন, মর্যাদা দিন, দিন বুঝার চেষ্টা করেন, টানাটুনি করিও না, দিন লইয়া ঠেলাঠেলি না, দিন বুঝেন, দিন বুঝে আমল করেন, জমিনও কামিয়াবি পাইবা, আখিরাতও কামিয়াবি পাইবা। তাই পৃথিবীর মধ্যে আমরা সৌন্দর্য এর জন্য বানানি হয়েছে কারণ আমার নবী পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত এক মানুষ আসলা, সম্মানিত আপনার একজন ব্যক্তি হিসাবে আসলা, যারে গোটা জাহানের নবী হলেও সেলুট আর শ্রদ্ধা করতা। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নবীজির আদর্শ আর আখলাকের গুণ শুনিয়া আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার বাদে তো তাই নাই বানানি বুড়া হয়, তোমার বহুত বাদে আইবা বুড়ে, আল্লাহ আমি চাই আর কিয়ামতের আগে একটা বার আখেরি জমানার নবীর উম্মত হিসাবে আমার জমিনও ফাটাইও, আমি ওই নবীজির উম্মত হইতাম, নবুয়তির দরকার নাই। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। এমনকি হযরতে মূসা আলাইহিস সালাম যিনি বনি ইসরাইলের নবী হকর মধ্যে সবচেয়ে গরম এক নবী আসলা, তাফসীরের মধ্যে দেখা যায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গরম আসলা যখন জমিনের মধ্যে গুছা উঠি যেত, মাথার মধ্যে যখন টেম্পার উঠি যেত, গরম হয়ে যেত গিয়া সারা শরীরের রুম গুড়া সোজার মতো খাড়া হয়ে যেত, গোছার মতো খাড়া হয়ে যেত, আর গরমের লগে মাথা থাকি তকি আর ফাগড়ি খুলিয়া যেত। সুবহানাল্লাহ। ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন আলিম যিনি তাওরাত কিতাবে বড় জবর পড়াশোনা করতা, অর্থাৎ আল্লাহ তাআলা 104 খানা কিতাব হল জমিন আর নবী হকলরে দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে 104 খান কিতাব জমিন দিছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 100 খান সহিফা ছিল আর 4 খান বড় বড় কিতাব আসলো। সর্বপ্রথম ছিল তাওরাত, দ্বিতীয় নম্বর ইনজিল, তৃতীয় নম্বর জবুর, 3 নম্বর ইনজিল আর 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আপনার 6,500 বিশিষ্ট একটা কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিলা, যে কালামুল্লাহ শরীফ পৃথিবীর যে কোনো মানুষে যদি তিলাওয়াত করিয়া যায় ওই মুসলমানদের জমিন আল্লাহ দামি বানাইবা, আখিরাতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবা। কই সুবহানাল্লাহ। ও তাওরাত কিতাব পড়নেওয়ালা ওই আল্লাহর বান্দা যখন একজন আলিম আসলা মুফাসসির হলে ফরমায় যে তাওরাত আলিমে তাওরাত কিতাব পড়তে পড়তে জমিনের মধ্যে গিয়া দেখলা
ওই তাওরাত কিতাবের মধ্যে আখেরি জামানার নবী আপনার আমার কলিজার টুকরা নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন নবীজির জীবনী হল ফাইনা যত ফরিনা তত তান দিলের মধ্যে বড় মায়া লাগলো একটা দিন সৈয়দ ফরিয়া কইলা আল্লাহ আমি মুসা আলাইহিস সালামের জবানের উম্মতে হইয়ার আখেরি জবানের নবী তো আমার তাকে আইতে আইতে বহুত বাদে জমিন হইবারে দয়াল যদি আমার একটা বার সুযোগ দিতায় ওই আখেরি জবানের নবীর উম্মত খান তা জমিন হইতাম আল্লাহর রিকোয়েস্টে কবুল করলা না শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে জানাইয়া দিলা তুমি জমিন থেকে মারা যাওয়ার পরে যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তি জনাজা খনায়া তোমার কবর খান জান্নাত বানাইয়া দিমু সুবহানাল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের যদি কোনো উম্মতে জমিনের মধ্যে চুরি করিলায় নাফরমানি করিলায় জমিনের মধ্যে যদি জিনা ব্যভিচারী করিলায় জমিনের মধ্যে চুরি চামার যদি বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের কোন উম্মতে যদি জমিনের মধ্যে করিলায় এই মানুষ মারা যাওয়ার পরে জনাজা করিয়া কবর দাফন করা হইতো না এগুলো আপনার রশি লাগাইয়া কুকুরের মতো উক্তা টানি টানি নিয়া ড্রেইনের মধ্যে ডাস্টবিনে ফালানি হইতো নাউযু বিল্লাহ ফারা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুসা আলাইহিস সালামের জামানার এক নিয়ম আসলো এক সিস্টেম আসলো কোন মানুষে যদি গুনাহ করে মাক বুঝে যাবে অসুবিধা আর না তো সাত হইলা দেওয়া আমার মানে মুনাসিব হইছে না দিলে সারারে দিতে হয় খোয়াদ আসলাম যে বনি ইসরাইলের জমানার নবী জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের লগে যার বাকযুদ্ধ হইছিল এর নাম জানেন তো সেটা ও মুসা আলাইহিস সালামের জমানার উম্মতদের সিস্টেম আসলো যে চুরি করতা জিনা করতা বেবিচার করতা গুনাহ করতা এক কথায় শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করলে এনরে জনজা করিয়া কবরস্থানে দাফন করা হইতো না জোরে কই নাউযু বিল্লাহ কেন রে ভাই এক কি হেরাত কি তো গুনাহ আমরা বেশ করিয়ান না হেরাত কি গুনাহ আমরা বেশ করিয়ান না হি জমানাত কি আমরা জমানাত ফিতনা বেশি নানি হি জমানাত কি আমরা জমানাত হিংসা বেশি নানি এরপরে আমরা এখানে মানুষের জনজা করিয়া কবর দাফন করে এরপরে এখানে মানুষে আমরা জনজা যায় এরপরে এখানে হি জমানাত তুলনায় তো আমরা মানুষে জ্বালাইয়া সালি করিয়া সাগরে ফেলাইতো জ্বালাইয়া সালি করিয়া মানুষে দেই না ফেলাইতো শুধু নবীজির ইজ্জত নবীজির দোয়া নবীজির কাকুতি আর আকুতি আর কাকুতি নবীজির দোয়া নবীজির চকুর পানির কারণে আই আখিরি জমানার উম্মতে গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলায় এরপরেও নবীজির চকুর পানির বদৌলতে আই জগতে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এত গুনাহ করার পরেও আমি এক নাগাস্তা আপনি এক নাগাস্তারে মানুষের জনজা করিয়া কবরস্থানে দাফন করে জোরে কও সুবহানাল্লাহ আর জোরে করে কও সুবহানাল্লাহ এরপরেও ওই উম্মত আযান শুনিয়া মসজিদে যায় না এরপরেও ওই উম্মতে নবীজির লগে মায়া নাই ওই উম্মতে নবীজির সুন্নতে জমিন দিকা করে না উম্মতে জবা করে এমন উম্মত বাসার চাইতে না বাসা হতো তো এই যে যার কথা উল্লেখ করা হইছে তাফসীরের মাঝে এই কইতে বড় আলিম আসলা তাওরাত কিতাবের আলিম আসলা আমরা দিলা কোরআনে কারীমের হাফিজা সুন্নাত কারিয়া সুন্নাত আলিমা সুন্নাত ওলা হেইন ওলা বহুত বড় আলিম আসলা তাওরাত কিতাবে কেন তো আসমানি কিতাব তো খেয়ে কইতে এর জীবনে কোনো গুনাহ ছাড়ছই না ইলা কোনো দিন গেছে না যে তাই গুনাহ করছই না হুকা নাউযুবিল্লাহ মানে কোন রাবাইও তো আর তার জীবনে ইলা কোনো গুনাহ নাই তাই করছই না আমরা হেরেলে আসই না উপরে পাঞ্জাবি আর তলে তলে মশারি ভরা ইলাও কিছু আসই না ওজাল লাগি রে ভাই আমি প্রায় জল সাত হই খালি জুব্বা আর তকি আর তসবিহ ইন ফির সাবলা
কিছু ছবি যাব আছে, কিছু ছবি যাব আছে। তো এই তৌরাত কিতাবের যে আলিম, এই জমিনে কোনো গুনাহ, ইলা কোনো গুনাহ নাই খরচন। যখন খরচন না, তার উম্মতের সিস্টেম আছে তো, যে মারা যাবার পরে তানে কবরস্থানে দাফন না করিয়া রশি লাগাইয়া ফাওর মধ্যে জমিনে দি ফাত রশি বান্ধিয়া টানি টানি নিয়া ডাস্টবিন এবং ড্রেইনও ফেলাইতা। জোরে হোক না আউযুবিল্লাহ। যখন আল্লাহর বান্দা মারা গেল, যে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ওই তৌরাত কিতাবের আলিম যখন জমিন থেকে চলে গেলেন, জমিন থেকে চলে যাওয়ার পরে ওনার কওম হলে, ওনার গোষ্ঠীর মানুষে আওলাদ হলে জনাজার নামাজ না পড়াইয়া, গোসল না দেওয়াইয়া, জনাজার নামাজ না পড়াইয়া, কবরস্থানের মধ্যে দাফন না করিয়া ওই উম্মতরে রশি লাগাইয়া, তৌরাত কিতাবের এত বড় আলিমের রশির মধ্যে লাগাইয়া উক্তা টানি টানি নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলাইলা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটে কইলা, জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ কইয়া দিয়ার যাও আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়া কইও তানতে উম্মত রে, তান জমানার যে আলিম রে নিয়া ইতা টানি টানি ডাস্টবিনের মধ্যে ফেলাইতরা, ড্রেইনের মধ্যে ফেলাইতরা। অগু তারে ডাস্টবিনটা কি তুলিয়া, ড্রেইনটা কি তুলিয়া, তানে কইও গোসল দেওয়াইয়া, জনাজা পড়াইয়া অগুরে কবরস্থানে দাফন করতা। কইন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাজদা করিয়া কইলা, আল্লাহ, আমার যে উম্মত রে আপনি করাই গোসল করাইয়া, জনাজা করাইয়া নিয়ে আমি কবরের মধ্যে দাফন করতাম রে দয়াল, এই উম্মতি গুই আলিমি গু সারা জমানার মানুষে জানেন ইগু বড় গুনাহগার, ইগু বড় দিনাকার, বড় বদকার, বড় নাফরমানটে দয়াল। আবার উম্মতের সিস্টেম হইল এগুলো জনাজা না করিয়া ডাস্টবিনের মধ্যে ফেলানি। আজ যদি আমি নবী মুসা আলাইহিস সালাম ইতার খতার উল্টাইয়া যদি এনরে জনাজা করিয়া কবরস্থানে দাফন করি, খাইল তো এগুতা ইমান মানতা নাই, হাফগুলি আমার নবী বানা মাত দিয়া জমিন থেকে ইমান হারাইয়া এগুন সারা বেঈমান হই দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহ কইলা রে মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ যা অর্ডার করছি, যা হুকুম করেছে, এখান তোমার লাগি মানা ফরজে আইন হোক। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলা এখন যদি তান কওম রে হুনাই তে তারা বিপদ আর বড় খাসাই দিব না, খাসাই বলানি ভাই। আমরা যে ঘুরে নিয়ে ডেইনো ফেলাইলাম আর টাইম তো রোজা করিয়া কবর গাড়িত না, তার তানে আর নবী মানতাম না। আগে তো সিস্টেম ওলাও আসলো, আগে সিস্টেম ওলাও আসলো যে মুসা আলাইহিস সালামের জমানাত যে সময় উম্মতে কওমে তানে নবী মানছেন না, ও আল্লাহ আসমান থেকে গজব দিলেন। ক্ষণের সময় বেঙ্গর গজব, ক্ষণের সময় সাফর গজব, ক্ষণের সময় আপনার ওদের উকইল হইন না নি, আপনার তার উকইল হইন মাতার উকইনের গজব, কত সময় বাতে বাতে উলস হইন, উলসর গজব। ওটা জমিন আল্লাহ দিলাইতো। মানুষে ভাত খাইতে তালো উলস পাইতো, ভাত খাইতে তালো সাপ পাইতো, খামর হারাইতে হাতে মুখে দিয়ে সাপ ঢুকিয়ে দিত, বিছনা ধুতিতে সাইরে বেখারি সাপ আর সাপ। জোরে করে খুব নাউযুবিল্লাহ, আর জোরে করে খো নাউযুবিল্লাহ। এটা হোসাইন দেবা ইটা গজব যদি এখন জমিনে শুরু হয়, তে আব্দুল্লাহপুরের মানুষ এখন তো খাইয়া এই জমিনে ভাইবান, এখন ভাইবানি টিলাত গিয়াও তো আসলে না, সাপ তো সাইরে বাই যাই না। হ্যাঁ, কুকুর হইলে কত সময় বাইরে বুড়ি বের দিয়ে রাখতা, কিন্তু সাপ ইদার সাপ হামাই দেন। তো যে সময় সাপ গজব শুরু হয়ে দিত গিয়া, আমার ভাই ফিসেতে জায়গা না থাকলে না উপায় সামনে দিয়ে আইলো, আপনার দেখা দেখি আরো মানুষ দাঁড়াইবাই কেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার উম্মত হলে জানেন ইয়াতে আলিম রে নিয়া গুনাহগার ভাবিয়া ডেইনের মধ্যে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলা। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি অন্ধকারের মাঝে গিয়া ও মানুষটারে ডেইনো তাকি তুলিয়া, ডাস্টবিন তাকি তুলিয়া সুন্দর মতো গোসল দেওয়াইয়া, খাবন দিবেষ্টন করিয়া, সুন্দর করে জনদা করিয়া
কবরস্থানের মধ্যে দাফন করলাম। সুবহানাল্লাহ। দাফন করার বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া কইলা, আল্লাহ যে উম্মত রে, যে আলিম রে গোটা জাহানের মানুষে খারাপ হইয়া গুনাহগার হইয়া ডাস্টবিন ফেলাইলা, ও উম্মত গোটারে কোন কারণে আমি জলিলুল কদর নবী মুসা দিয়া গোসল করাইয়া জনতার নামাজ পড়াইয়া কবরস্থান দাফন করার কথা কানতে আপনি কইলায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ সম্বোধন করিয়া কইলা, গো নবী মুসা আলাইহিস সালাম, যে উম্মত গোটারে তোমার উম্মত হলে গুনাহগার ভাবিয়া এগুরে জিনা করবে বিচার মনে করিয়া ডাস্টবিন ফেলাইলা, এই উম্মত দিগলে তোমার তৌরাত কিতাব পড়িতে পড়িতে গিয়া এমন এক জায়গার মধ্যে আমার নবী আখিরি জমানার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়িয়া এনর দিলের মধ্যে মায়ার মহব্বত জাগি গেছে গিয়া, আর আমার নবীর লগে যার মহব্বত জাগি গেছে গিয়া, আমার নবীর লগে দেখা করার ইচ্ছা যে উম্মতের জাগি গেছে গিয়া, ওই আখিরি জমানার ইজ্জত আর সম্মানের কারণে আমি তোমার গুনাহগার উম্মত আলিম রে ডাস্টবিন তাকে তুলাইয়া জনজা করাইয়া কবরস্থানে দাফন করানি লইছি। সুবহানাল্লাহ। একজনে তো দুইজন নবী মাদাওয়ার পরেও 4 নম্বর সিরির নবী মুসা আলাইহিস সালামের উম্মত এত গুনাহ করার পরেও আল্লাহ এত সম্মানী বানাইছে শুধু নবীর লগে মহব্বত আর মায়া করার কারণে। আখিরি জবানের আপনি আর আমি উম্মত জমিনের মধ্যে কোনোদিন নবী দেখছি না। আমার তো মনে হয় না যে সারা যতজন এখানে জলসার মধ্যে বসে আছো একজনে মনে হয় নবীজিরও জীবনে দেখছো না, অথচ যে নবীজি 63 বছর জিন্দেগির মধ্যে শুধু উম্মতের লগে খান দিয়া ওই জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, ওই নবীর প্রতি যদি আপনার আমার শ্রদ্ধা ভালোবাসা মহব্বত না থাকে, নবীজির লগে যদি আপনার আমার তাআল্লুক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি গোটা জাহানের মুসলমান জাতিরে জানাইয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দিয়ার ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায়, আমি আল্লাহরে যদি ওরা তার মায়ার আর মাহবুব হিসাবে জমিনে পাইতে যায়, আমি আল্লাহর লগে যদি তার তাআল্লুক আর সম্পর্ক লাগাইতে যায়, আমি আল্লাহ কইয়া দিয়ার ফাত্তাবিউনি, এরা যেন আপনি নবীর জমিনের মধ্যে অনুসরণ করিয়া যায়। কারণ আপনি নবীরে যদি ওরা জমিনের মধ্যে অনুসরণ না করে কোন নবী, আমি আল্লাহ এরারে কোনো সময় ভালোবাসতাম না, আমার রহমতের কুলে এরারে কোনো সময় জায়গা দিতাম না। কারণ নবীজি সারা পৃথিবীর কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারত না। যদিও হয়তো ভাবতে পারো নবী মুসা আলাইহিস সালাম গরম নবী আসলা, আমাদের সারা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যিনি উনার সন্তানকে জমিনের মধ্যে কুরবানি দিয়েছিলেন, হয়তো ভাবতে পারেন উনি হয়তো আমার নবীর থেকে সম্মানিত নবী হইতে পারেন, হয়তো উনার অনুসরণ করার কারণে কিয়ামতের দিন জান্নাত যাইতে পারো। কিন্তু আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া আব্দুল্লাহপুরের মুসলমান, ওই নবীর লগে যদি তোমার মহব্বত আর তাআল্লুক জমিনের মধ্যে না থাকে, নবীর লগে যদি তোমার সম্পর্কটা যদি তোমার নেগেটিভ আর পজিটিভের মাধ্যমে না হয়, পৃথিবীর কোন নবী, কোন ওলি, কোন মুফাসসির আর কোন মুফতি, এমনকি তোমার মা বাবা পর্যন্ত তোমার জান্নাত নিতে পারত না। এখন আউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন ফরমায় নবী ফাত্তাবিউনি, এদেরকে বলো আপনি নবীর জমিন অনুসরণ করতা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কইলা নবী, যদি আপনার জমিনের মধ্যে আমরা অনুসরণ করিয়া যাই, আপনারে যদি জমিনের মধ্যে ভালো আর মহব্বত করিয়া যাই নবী কিয়ামতের ময়দানে, তাহলে আমাদের ফায়দাটা কেমন হবে? আবার নবী লগে লগে জবাব দিলা, আল্লাহ ফরমান ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যখন আমার নবীর অনুসরণ জমিন করিয়া যাইবা,
আমার নবী কিভাবে জমিন খাওয়া দাওয়া করছেন, আমার নবী কিভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করেছেন, আমার নবী কিভাবে জমিনের মধ্যে তিলাওয়াত শুনিয়া গেছেন, আমার নবী কিভাবে গैर মুসলমান থাকি লইয়া আর মুসলমানের লগে কিভাবে ব্যবহার জমিন শুনিয়া গেছেন। এই আখলাক আর আদর্শ যদি তোমার আমার মধ্যে না থাকে, তুমি যত বড় আলিম হও, যত বড় মুহাদ্দিস হও আর যত বড় মুফতি হও না কেন, কিয়ামতের দিন তোমার মতো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এখন আলহামদুলিল্লাহ, কারণ আমার নবীজির মধ্যে একটা আখলাক আসলো, আদর্শ জমিন ছিল রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের নবী হওয়ার পরও পৃথিবীর কোনো মানুষ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারাও যদি নবীজির লগে দেখা করা থাকে, আমার নবীজি মসজিদে নববীর দরওয়াজার উন্মুক্ত করিয়া আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া পৃথিবীর প্রত্যেকটা জাতির লগে মুআনাকা মুসাফাহা করতা। সুবহানাল্লাহ, শুধু মুআনাকা মুসাফাহা নয়, আবার নবী জমিনের মধ্যে মেহমান মনে করিয়া মেহমানদারি করিয়া যাইতা। সুবহানাল্লাহ। আর আমরা জমানাত যদি কোনো বুজুর্গ কোনো অলি যদি আই যায়, তো দেখবা কয়েকগু পাঞ্জাবি আলাই আসেন, ঘুরিয়ে দাও সুইও না, হুজুরের বেয়াদবি হয়ে যাব কি কথা করুন না, হ্যাঁ আল্লাহ সইতে দেখ না কিবা আমি জিকার করিয়া যার কারণে খালি সইও না, হরিয়া যাও মরিও না, খোফে ইন খুইয়া দিছ খান করতে। আরে বাবা থই, আরে একজন জেনারেল পাবলিক এক অলিরে এক বুজুর্গরে ভাইছে, একবার তো আতাইব মুসাফাহা করব, মুআনাকা করতে চাইব, তো ইনো ঠেলাইয়া তুমি মরে যাও কি। আমি তো দেখছি যতকে কই সইও না থইও না, ও কিন্তু বেশি বেয়াদবি করে। আরে হাসান আলী ভাই মাথিকা একজন আম পাবলিকে এক হুজুর আইসন, এক আলিম আইসন, এক পীর সাহেব আইসন, তার ওয়ামা আছে দোয়া লইতো, তার ওয়ামা আছে মুসাফাহা করতো, তারা শুধু দিতা হে প্রত্যেকদিন ভাইতো না, তুমি তো প্রত্যেকদিন ভাইয়া পাঞ্জাবি তো কি আলা বেঠা, তুমি প্রতিদিন ভাইবা, কিন্তু হে বেটা ভাইতো না, ইনো সইয়া না থাইয়া না বেয়াদব আল্লাহর ওলা আদওয়ালা তুমি খান্তা কি আইলা, খান্তা কি আইলা। আর এটা প্র্যাকটিক্যাল দেখা জিনিস আপনারা কইয়া বানাইয়া কইয়ার না। আর যতকে এটা হলো অতকে এই হুজুরের লগে বেয়াদবি বেশি করে, এই হুজুর দেখানছি ওইটা বেশি মারো, খানছি বুঝো না নি। আরে এটা সারা কইলে রে ভাই তো আজ বাদ দেওয়া লাগ, খাই হাবুগুলি পোস্টার লইয়া মাথা মারি দিবে। তাই আমিও দেখুন জানি আমার জীবনে এটা নাই, আমি প্রত্যেকটা মানুষের রেসপন্স দেওয়া দরকার আমাদের। এটা নবীজির আদর্শ আসলো, আজ এই বাস্তবায়ন আমার মাঝে, তুমি কিসের আলিম। আরে একজন মানুষের দরকার আছে, আলিম রেহে মায়া করে, ওটার লাগি তো মুলাকাত করতে চায়, মুসাফা করতে চায়, ইগু তো তার ওয়ামা, তার মুহাব্বত আলিমুল লোক। এখন ইনো যদি তুমি ভাগ দেবেন আল্লাহ হুজুরের বেয়াদবি, আমি হুজুরে কইছি বেয়াদবি হইব, আরে মাত্র কইছি না খান, তুমি ওতে এখানে ভাতারিবার খান কিথা। তাই এমন করিও না ও মেসা বকল যারা ইনো আসো, এমন করিও না। কোন আলিম ও মাদলুতুর রহমান সাবাইত্রা মানুষের ওয়া মাথা হয়। আমরাও ছাত্র জমান ইত্যা করছি রে বা, আমরাও ছাত্র জমান ইত্যা করছি। কোনো ফির সাহেব যাওয়ার বাদে উল্টিয়া ফিলটিয়া আমার ইয়াদ আছে, যে সময় আমি মুক্তব সোমও হরিয়া ও যে বছর শাহবাতে আমি আজাদ দিনী শিক্ষা বোর্ডে এক্সাম দিছি, ও বছর বাসন্তী বর্তমান শেখ সাহেব আমরা আমার মাসার 2003 ভিত্তি ফাঁকার গড় ওখানে ইয়ান দিছ ও বয়ত খোলাইতে নেরাউলি পুজো হলো নেরাউলি বলছিলাম দুরুন্তি লাঠি দিবার এই মাসুন ছাত্র তো। এর বাদে বয়ত খোলার বাদে ডাক দিছ ও বেটার পথ করতে ইচ্ছু না স্টুডেন্ট হিসাবে, কিন্তু বাদেটা কি আনছেন তারও বই এখানে একজন মানুষের সার এ হালিমর দোয়া লিখত ইনো ঠেলা ঠেলি। আজ আমরা বর্তমান বরাক হয়ে আগমন খতরা এই শেখুল ইসলাম সাহেব নাতি আশহদ রশিদি সাহেব, আজহার মদনী সাহেব, হাসান মদনী সাহেব, আসজাদ মদনী সাহেব, এরা আইতরা তো এরা দোয়ার আমরা দরকার নানি, এরার দোয়ার আমরা দরকার নানি। তো ইনো প্র্যাকটিক্যালি খেলা ঠেলে করো কি আরো তো সুন্দর করে সিস্টেম করিয়ে চায় বলে খেয়ে হুজুরের লগে আব্দবি করে নাও, সিস্টেমে যাক সিস্টেমে বারো যাও। এটা নবীজির আদর্শ দেবো ভাই, কারণ নবীজি তো প্রত্যেকটা জাতির লোকে মুসাফা মুআনাকা করছে। এখানে এমনকি কোনো দুশ্মনও যদি নবীজির মসজিদে আইতো, মসজিদে নবী আইতো, নবীজি হাদিয়া দিতে দেখছেন নি কোনোদিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন এক খ্রিস্টান বেটিয়ে নবীজিরে প্রত্যেকদিন সালাম আলাইকুম হইতো, কিদা হইতো ভাই, অর্থাৎ নবীজির উপরে গজব নাজিল হইতো। জোরে হোক নাউযুবিল্লাহ, আর জোরে করে কই নাউযুবিল্লাহ।
সালাম দিতে সময় মানুষের সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম ইতা হইও না, ফাললে আসসালামু আলাইকুম, মানে ফারনাতে মুখ বন্ধ করি ই এক বালা। ই সালাম দিয়া টাকা হলানি থাকি, সালাম না দেওয়াটাও বালা। আরে ভাই সালাম দেওয়া মানুষ এখনো জানে না, এখনো সালাম দেওয়া জানে না। হোক সালাম আলাইকুম, হুজুর বলা আসেনি সালাম আলাইকুম, বালা আসো তোমার খোঁজ কি টাটা হলো কি গান খোঁজ খানি সুন্দর করি আসসালামু আলাইকুম। ও যদি ভারস না তার বাদ দে, মুখ বন্ধ করিলা, আমি বুঝবো তুই না কিছু জানোস না। ইয়ার তোরে পণ্ডিত মনে করাইতে করি, বুজুর্গ মনে করাইতে করি, সালাম আলাইকুম শব্দ অর্থ কি দেখ তোর উপরে টাটা হলো তো হইলে বলা আসো তুই আবার হোস টাটা হতো অত করে ধরলাম কিতা বেটা, তার বাদ দে। ও দেখছি আমি এখন বর্তমান বিশ্লেষণ করিয়া ও যে একটা হই না গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, ওই গুতে সালাম জানোই না, ও হকান জানো সুদা কইতে না ওখান যাওখানে প্রত্যেকে সালাম সহি শুদ্ধ করে শিকার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তোমার মারে বাবারে আসসালামু আলাইকুম, হামজা সিনের উপরে মুশাদ্দাদ আছে, তাসদীদ আছে, হামজা সিন জবর আস, হামজা গু লাগাইন জানি আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম কোনো শব্দ নাই, দেখেন আপনারা যে কোনো আলিম দেখেন, সালাম আলাইকুম কোনো শব্দ নাই, সালাম আলাইকুম কোনো শব্দ নাই। এটা একটা ক্রিটিসাইজ করা, মানুষের বদদুয়া দেবা, নাউযুবিল্লাহ, জোরে করে কই নাউযুবিল্লাহ। তাই মানুষের যে কোনো বুজুর্গরে এক নম্বর, দুই কোনো বুজুর্গরে ফোন করার লগে লগে যদি তাই না আসসালামু আলাইকুম কই, তে তুমি আগে ওয়ালাইকুম আসসালাম, তুমি না আসসালামু আলাইকুম কইও না, এটা আদবের খেলাফ, এটা বেদাত। আরে শরম কিতা, তোমার তো সৌভাগ্য রে ভাই, তুমি ফোন করার লগে লগে একজন বুজুর্গে, একজন ওলিয়ে তোমার দোয়া করছেন, সালাম দিছেন, তুমি লগে লগে আমি মনে করি ওয়ালাইকুম আসসালাম ওখান কও, এটা ইসলামের আদর্শ, এটা ইসলামের নীতি। তুমি আর শর্মে এখানে বিলাই এই জন্য মাত বুঝা গেছে তো, ক্লিয়ার বুঝা গেছে। যে কোনো আলিম রে ফোন করার বাদে সালাম দেই না, আমি দেখছি আমরাও ফোন করলে এখানে যত বড় বুজুর্গের কাছে করি আলহামদুলিল্লাহ, রিসিভ করে কইবা আসসালাম। তো তুমি সালাম না, তুমি ওয়ালাইকুম আসসালাম কইতা, তুমি আর সালাম দিও না, নতুবা হুজুরের বেয়াদবি হয়ে যাবার গুনাহ হইতে পারে, যার কারণে ওয়ালাইকুম আসসালাম ওখান কইও। এতে মনে করিও না হুজুর হরু হয়ে গেছেন আর তুমি বড়, না না, হুজুর বড় হইছেন, বড় আসলে আর বড় হইছে, সুবহানাল্লাহ। তাই সালাম দিলে অহংকারী কমে, বাত ক্লিয়ার বুঝা গেছে ভাইয়া। সালামর প্রচলন করেন সমাজও, দেখবা এমনি দরবার দিব কি ফিতনা দিব, এটা কি যাক সালামও দে ওরে বাবা, আমার কাছে তো হাজার কে ফোন করে, এখানে বেঙ্গলোর থাকিলে গোটা ভারত তো তা এখানে কুয়েত কাতার তাকেও ফোন করেন, সেও মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওইটা দেখি সালাম দেওয়াও জানি না, মনে মনে আফসোস করি কিতা কইতা কিচ্ছু খাওয়ার নাই। তাই প্রতিজন মানুষে আপনারা। আর নম্বর দুই, প্রায় মানুষে দেখি জানি মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ লেখিয়া সালাম দিলেন, মানে ওয়ালাইকুম আসসালাম রে ডাইরেক্ট আপনার স্পেলিং না দিয়া ডাব্লিউ গু দিয়ার মাঝে দিয়ে আরো প্যাকেটে গু দিয়া ও সাইটে এসে গু দিলেন, ও এখানে সংক্ষিপ্ত সালাম। আর যেমন কি তার কাছে কুদরতি আর দুই করে না দিল হয়েছে সালাম ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর বেদিশা কুবাই কু। হ্যাঁ ইটা মডার্ন ভাইয়া আসেন না, মাতে মাইন খতরানি, হ্যাঁ সালাম দিত না নি আসসালামু আলাইকুম, দেখবা ইংরেজিতে এ দে আর বাদে লম্বাওয়ালা বেকেট এগু থেরা এগু দিয়া এস আর এগু দিয়া আপনার এম আর এগু দিয়া বই দে কিতারে হুজুর আমি আপনার সালাম দিছে চাখো সাইড কি গুর বেঙ্গে উতা আমরা কইলে না বেলবই কইলে সে বুঝাইলন। তাই সংক্ষিপ্ত ইসলাম সংক্ষিপ্ত না, ইসলাম খণ্ড খণ্ড না, ইসলাম এক কথা বিস্তারিত বিশ্লেষণ করিয়া ইসলামের আমল করতে, ইসলাম বুঝার জিনিস। তাই সংক্ষিপ্ত ভাবে মানুষের ইলাভাবে লিখিত ভাবে সালাম দিও না ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। এটা মুরব্বী হকলে কইয়া না, যুবক হকলে, মুরব্বী হকলের সময় শেষ হয়ে গেছে, এরা আরো বালা করে ফোন রিসিভ করাও জানি না, তোমার জানার কথা কই আর সাপ হকল মাত বুঝে যাক তো সাপ হকল খান আমারে তো আনো, তুমি জানি তোমার দামে মাত খোঁজান মাতিতাম। তাই প্রতিজন যুব সমাজে সালাম শিখেন, এখানে শাশুড় দে সালাম দেও, শাশুড়িরে সালাম দেও, এখানে তোমার গরুর ময়না পাখিরেও যদি সালাম দেও, ময়না পাখি চিনো তো আদরের ময়না, হ্যাঁ এগু সারা চিনো, এগুন আসিল ওইগুনি বাজারত গিয়া মার লাগি হাড়ি লোক আর না লোক ওইলে ময়নার লাগি কিন্তু আঠা ময়দা এগুন আগে লই দিব, ইগুন কিন্তু লোয়া লাগে, ইগুন কিন্তু ফরজ হয়ে গেছে গিয়া, অথচ মার হাড়ির তিনটা থালি মারা ইটা চায় না। তাই আঠা ময়দা জরুরি নাই, জরুরি মার শাড়ি,
জরুরি পর্দা প্রতিজন মানুষে অর্থাৎ লক্ষ্য রাখুন, তুরাত লিয়া দরবার করিও না। মূল জিনিস ইসলামের যেটা অপশন আগে পালন করুন। মূল হইল নামাজ, ইমান আর পর্দা। এই পর্দা এগুলো যদি আপনার মাঝে না থাকে, বেটিন তোর লাগে খালি পর্দা নাই, এমনকি আমার যুব সমাজ বেয়ে এখানে মিডিয়া জগৎ থাকিলে যারা এখানে আসেন, এরাও যদি এমন কোনো কাপড় লাগান শরীর যেটার কারণে বনিন আকর্ষিত হয়ে যায়, বনিন তোরে সিগনাল দিলায় ইজাত কাপড় লাগাইতে মাত বুঝা গেছেন। আর একতর বাহারি বনিন তোর উপরে দা দাঁড়াই না, দা তোমার দাম উপরে দাঁড়ানি আসছে, মাত ভাইয়ান বুঝা যাননি। ইলা চুলোর কাটিং করতে না দে, চুলোর কাটিং কে বই আকর্ষিত হয়ে যায়। ভাইয়া তুমি ইলা চুল রাখতে না, ইলা ফ্যান্ট লাগাইতে না, যে ফ্যান্টর কারণে বোন তোমার কাছে আকর্ষিত হয়ে যায়, ইলা ফ্যান্ট লাগাইতে না। এগো শরীয়তে তোমার নিষেধ দিয়া দে। তাই পর্দা দুইজনের লগে, পুরুষ এন্ড মহিলা দুইজনের ভাই পর্দা আল্লাহ দিয়া দিছে। পর্দা করতে আর খালি চৌকর পর্দা নাই, মুখরও পর্দা আছে। জবানের হেফাজত করতে হয়, লজ্জাস্থানের হেফাজত করতে হয়, চৌক তো হেফাজত আছে। কারণ সারা গুনার মূল হইল ওখান ও দুইটা হেডলাইট, এগুলো তো হেডলাইট নেই। হ্যাঁ বাবার একে খালি আপ্পার ডিপ্পার মারে আখতা নেন। তাই হেডলাইটের হেফাজত জমিনও করিও, চৌকিকু বহুত পরে এখন আহমদ যার চৌক নাই তারে জিকার করিও। ও বেঠায় জমিনও বিয়া করতো, আন্দা বেটা দুইও চৌক নাই, বিয়া করার আত্মা ইচ্ছা জাগিছে, চৌক নাই তো আন্দা বেটা জানে কেন বিয়া করতো। ওই একদিন করে উসলিতে কোনো ঠাই নাই। মা বাপরে কইলো বিয়া দেও না যদি কিতা হরমার কইলাম না, কইলা আচ্ছা। মা বাপে কইলা এগুলো আর কি কি কইনা বেটিকু দিত বা, যেমন আমার সাদ্দাম হোসেন ভাই আসলাম উনো ভিতরে খানো সাদ্দাম হোসেন, হ্যাঁ সারা ছিল তো তারে, আমার সাদ্দাম ভাই সারা ছিল। তো মানুষ হলা মনে করলা যার লাগি জেলা জুড়ি আল্লাহ আল্লাহ মিলাইয়া দেরে ভাই। আমি দেখছি এখানে প্রমাণ করছি আমি বহুত লাইনে, এটা বহুত বাইন হ্যান্ডসম, উসাম উঠা সুন্দর, ফিগার ফাগার সব ঠিক আছে। হইনা বেঠি একটু দেখা যায় এক হাত দিয়ে তুলা মারলে ইটা মারলে আর দুইটা ইটার জায়গাও হওয়া যায়। এখানে আল্লাহ যার জুড়ি যেন রাখছে, আল্লাহ যার জোড়া যেন রাখছে, যার মিল যেন রাখছে, এগে যদি আস্তা হাইলাকান্দি টাউনের ফরিন্তর লগে যদি ফোনও মাতে এগু হইতো না। হো যেগু আল্লাহ মোহর মারিয়া তৈছে শিল মারিয়া ও বাইসাবে এগু হইব, মাত বুঝে যার। তো তার জাগিছে বিয়া করতো, মা বাপে তুকাইতে কি হইলে গাল কুসকুস গাত গাতলা হইনা বেঠি এগু অগু মাত দিলা, তার লগের মিলানির বাদে অগু তারে দিলা, বিয়া দিয়ে আনলো। নাম এগুর নাম হইল কি আপনার ফরির হইনা, বুঝা গেছেন কিতা ভাই? ফরির হইনা শুনতে কত সুন্দর নানি, হ্যাঁ যেমতে শুনছে শুনিয়া তো বিয়া করিয়া তো সংসার চলে। আটটা দেশে ক্যাম্পাসার হয়ে গুয়াইন নানি সরকারি ডাক্তার হল, চৌকর ডাক্তার হেরে বারোই নানি। যেমন আমরা শিলচার থাকি লায়ন্স ক্লাব থেকে একটা ফ্রি ডাক্তার করিয়া দে, বারো ফ্রি সার্ভিস আছে না, বারোইছে গরু গিয়া হইল বৌরে রে সারাটা জিন্দগিরে বা খাটাই দিলাম, দুনিয়া কান কিলা আর তোমার নাম খান তো ফরির হয় না, তোমার মুখ কানটাও কিলা দেখলাম না একটা বার। ওনা শুনছাই চৌকর ডাক্তার আইতরা যদি তোরা কষ্ট করেন তাতে চোখ গুনটা বাল্লা হইল তোমার দেখলাম। কারণ আন্দা মানুষে আতাইতে তাত খর বই যায় তো সত্য হয়ে যায় তো খানো গা তার খানো ফালি বুঝবাই না। বেটিয়া কইল রে উফতাই গুরু যদি হাসাও চোখ বালা হয়ে যায় তুই গিয়ে তোর আমার গড়া রাখতো না, রাখবো নি দেখতে দেখবো গাল কুস গালো গাত গাতি গের মায় রাখতো না। বেটিয়া কইল কিতা করা যায়, উফতা বন করা যায় কিনা? ও কইলে রে হাসাও তো করায় রিটার্ন হুমকি একটা তো চোখ খুলিয়াও লইয়া দেন গিয়া খেলে। তাই বুধবারে বাইশ আবার চোখ পেলে হইলে আমার তো খাম শেষ, খুলি কেন তো হাসা দূর চলো না যাই গিয়া পারলো না বুঝে খুলে এখানে হাসাও হইয়ার দেখো যদি তোমার চোখ বালা হয় না ইটাইনো চোখ খুলিয়াও লইয়া দেন কি বালা করার কথা হইয়া হেও কইল হয় রে বা ফুল বানু তুমি যখন খরায় রে বা ফরির হই না তখন মুখি তার ওলাও তাকি দই হতো। ও এখন চোখ না হওয়ার কারণে আর এক বেটির সংসার বাঁচিছে না, কারণ যার জুড়ি যেন হেও খায়। এই যে কালকে অতজন মানুষ মারা গেলা জ্বলিয়া অগ্নিদগ্ধ হইয়া বাংলাদেশের আপনার সুগন্ধি নদী, এরা খেয়েও জানছিল নি এরা মারা যাইব ওলা, যার মৌত যেন ওলা। এই যে আমরা বয় খবর ও আমি আপনারা সামনে পড়েছিলাম যে পৃথিবীর প্রত্যেকজন ইনসান হলরে আল্লাহ সম্মানিত সৌন্দর্য দিয়া জমিনও বানাইছে, এতে খাল্লাও খোয়া, এতে বাসনের তৌলও খোয়া, রাবিয়া বসরি, ইবনে সিরিন, হযরতে বিলাল হাবশি,
মুশাহিদ সাহেব বাইমপুরি এরার মতো খালা মানুষ জমিনে এখনো দেখিয়ান না। আর আসুন ওবা থাইল্যান্ডের ওবা মানুষ যারা আসুন এরার দিন দেখি আল্লাহ আল্লাহ দিয়া দিছে। তাই আমরা প্রতিজন মানুষের নবীর লগর মহব্বত, নবীর লগর সম্পর্ক এমন ভাবে জড়িতাম যে নবীদের আখলাক আর আদর্শ আমার মধ্যে আইতো, রাজি আছি ইনশাআল্লাহ। নবীর আখলাক কিলা? নবীর আখলাক আসলো প্রতিজন মানুষের সালাম দেওয়া, প্রতিজন মানুষের সালাম দেওয়া। আমরা কয়জনে সালাম দেই? হাজি সাহেব হজ থেকে যাওয়ার বাদে ভাই মসজিদের ইমাম থাকি তাই বড় হয়ে গেছেন গিয়া, ও তাহলে বুঝে বুঝে কাপড় লাগাই আর মুলাবাটা নিবা, ও সালাম উলাম নাই। আগে তো মসজিদে যাইবার আগে, হজে যাইবার আগে আসসালামু আলাইকুম ইমাম সাহেব ভালো আসেননি, হে আল্লাহ রে বাজাই আর কি আর গুড়িয়াই গুড়ি রে বাবা আল্লাহ কি দোয়া করি ওরে, ও না ইশারা। আর যেমতে হজ থেকে আইলাই মুলাবাটা দেওয়া ভালো আসনি দেওয়া কিতাব ওরা কিছু হাদিসা বকল শুনলেন মাইন করিও না, কেউ হাদিসা বকল কেউ তাহলে মাইন করিও না, সারার কথা হইয়া। তুমি আলিমেও সালাম দিতাই, তুমি কারি সাহেবেও সালাম দিতাই। প্রতিজন মানুষ নবীজি রাস্তায় হাঁটিয়া গেল, মাসুম বাচ্চা ভাইল আসসালামু আলাইকুম, কিরা হইতা আসসালামু আলাইকুম। এখানে মানুষে বুঝতো, ওই কুটুমুটি বাচ্চায় বুঝতে পারতো যে আমার সালাম দিয়া গেলেন পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তি নাই, পৃথিবীর সাধারণ কোন মানুষ নাই, উনি পৃথিবীর শ্রেষ্ঠ এক নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। এটা নবীর আদর্শ আখলাক, এটা নবীর আখলাক। প্রত্যেকটা মানুষের সালাম সালাম ও সালাম দেও তো বেজাগাত দিও না, যেন সালাম দেওয়া জায়েজ না ইনো দিও না, যেন সালাম দিলে ফিতনার ডর আছে ইনো দিও না। হিনো সালাম দেও, মা বাবারে সালাম নাই, উস্তাদের সালাম নাই। আজ অনেক উস্তাদ করে ছাত্র হলে দেখে বেয়াদবি করেন, এরে মারার পর্যন্ত হুমকি লইলেন। ও ভাই ই কেন আপনি বুঝেন জানি উস্তাদ হলের লোকে যতকে বেয়াদবি গাদ্দারি করেন এগুলো লাস্টে হয় পাগল হয় আর না মেন্টাল। একজন যদি এহুদিও হিন্দু মানুষও যদি তোমার টিচার হন উস্তাদ হন, এরপরেও তার লোকে তুমি বেয়াদবি করতে পারতে না, এটা শরীয়তের কোরআন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা স্টুডেন্টস হইতে পারবা। একদিন রাস্তা হাঁটিয়া যাইতরা, যেই মাত্র ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে মইয়া দরস দিতরা, ওই সময় এখানে হঠাৎ একজন মসিয়া বেটা যারা জুতা সেলাই জমিনের মধ্যে করে, যারা জমিনের জুতা সেলাই করে, জুতাত রং দে, এরারে আমরা মসিয়া বা মুচি হইতো ওলা হইলেন। ও মুচি বেটা মাদ্রাসার দ্বারা যখন গেল, যাওয়ার লগে লগে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফুরা বন্ধ করিয়া জায়গা থাকি বসার থাকি উঠি গেলা। উঠার লগে লগে ভদ্র আর নম্রতার সহিত কথা হইয়া উস্তাদ রে বইবার লাগি জায়গার মধ্যে কইলা বস। সারা ছাত্র হল স্টেইন হয়ে গেলা গিয়া, কারণ তান্ত ছাত্র ইমাম মুহাম্মদ, তান্ত ছাত্র ইমামে আবু ইউসুফের মতো মানুষ, সারা ছাত্র হল ইমাম সাহেবের বয়সে গিয়া ইমামে আবু হানিফার মুখ পায়ে দিছাইলা, মুসিয়া বেটা সালাম মুসাফা করিয়া চলে গেল। সারা ছাত্র কইলা হুজুর বেআফার বুঝলাম না, এমন একজন মানুষ যে জমিনের মধ্যে জুতা সেলাই করে জুতার মধ্যে রং দিলায়, ওই মানুষটা আবার পাতে আপনি কোন কারণে এত সম্মান আর মর্যাদা দিলায়? আপনি বসার থেকে উঠিয়া ওই মানুষের বসার জায়গা করিয়া দিলায়। আমরা তো বড় নফরত লাগলো, গিন্না লাগলো। নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, এই ব্যক্তিটা থাকলে আমার উস্তাদে মুহতারাম, সুবহানাল্লাহ। সারা ছাত্র স্টেজ হয়ে গেলা, স্টেজ হয়ে গেলা। মুসিয়া বেটা আপনার মতো একজন মানুষ, আপনার মতো একজন মানুষ, মানুষের উস্তাদ কিলা হয় অধিকার হল্লা তোরা বুঝলাম না, তোরা বুঝাই রাখো বাবা। আমি বেটার অধিকার বসলাম, কুকুর কোন দিন বালি হয় কিতা হয় ভাই? মাত বুঝছেন না? কুকুর কোন দিন বালি হয়। ই বেটা আমার হইয়া দিছিল, ও আবু হানিফা যেদিন কুকুরের ঠেং তুলিয়া মুঠে এদিন কুকুর বালি হয়। মাত বুঝা গেছে? মগজ ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমি খোয়াত আসলাম, আমার আল্লাহ তাআলা ফরমায় নবী ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মত দখলের হইয়া দে, ওরা যদি আমার অনুসরণ জমিন করিয়া যায়, ওরা যদি আপনার জমিনের মধ্যে আপনারে যদি অনুসরণ করিয়া যায়, আপনি নবীর আখলাকের আদর্শ যদি ওদের জিন্দেগির মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ হইয়া দিয়ে ওদেরকে হইয়া আমারে ভালোবাসা লাগতো না, আমি আল্লাহর লগে ওদের মহব্বত লাগানোর প্রয়োজন নাই, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসিয়া আমার রহমতের কুলো জায়গা দিমু। ইউহিব্বুকুমুল্লাহ, আপনার প্রত্যেকজন উম্মত রে যতজনে আপনার আখলাকের আদর্শ লইয়া জমিন চলাফেরা করবা, আপনার ব্যবহার লইয়া যতজন মুসলমানের জমিন চলাফেরা করবা, আবার নবীর ব্যবহার ছিল পৃথিবীর কোন মানুষের নবী যে জীবনে কষ্ট দিছেন না, আবার নবী যে নিজের খানদান তাকি লইয়া গয়র খানদান মুসলমান তাকি লইয়া না মুসলমান পর্যন্ত পৃথিবীর কোন মানুষের নবী যে জীবনে কষ্ট দিছেন না। যাও নবীজির চাচা আবু জেহেল তাকি লইয়া এত বড় বাটপাড়ার দুশ্মন হওয়ার পরেও বেমারের বাহানা করিয়া রাস্তার মধ্যে গর্ত করিয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিয়া কইলা, যাও আমার বাতিজারে গিয়া কই আমি নবী মুহাম্মদ আমি আবু জেহেলে কইয়ার আমার আয়াত আমার একটাবার দেখতা আমি বড় জবর বেমার। নবী যে যেই মাত্র খবর শুনলা পৃথিবীর সবচাইতে তার খানদানের মধ্যে প্রকাশ্য দুশমন আবু জেহেল, সবচাইতে বড় বাটপার আবু জেহেল, এরপরেও বাজার থেকে গিয়া খাজুরের মশা লইয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন প্রকাশ্য দুশমন বাইতুল আনা দিলা। সুবহানাল্লাহ। আবু জেহেলের রাস্তার মধ্যে গর্ত খনিয়া গর্তের উপরে সামান্য ছোট্ট ছোট্ট বাঁশের টুমা দিয়া জাবরা গুলা দিয়া গর্তর আপনার মুখটা বন্ধ করিয়া রাখলো, যাহাতে কোনো মানুষের ফাড়া মারার লগে লগে বাঙ্গিয়া গর্তের মধ্যে ঢুকে। এখন আউযুবিল্লাহ, অর্থাৎ বেঈমানে গর্ত করছে আমার নবীকে হত্যা করার লাগিয়া। যে সময় নবীজি আবু জেহেলের বাইতুল আনা দিলা, আবার আল্লাহ তাআলা জিবরাইল দেখলা, জিবরাইল যাও আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার আবার নবী তান দুশমনের বাড়িতে রওনা দিছে। ইগে রাস্তার মধ্যে ফাত খুলিয়া রাখছে, ওই গাতর মধ্যে ফড়ি আমার নবীজিরে হত্যা করতো। আমি কইয়া দিয়ার আবার নবীকে গর্তের মধ্যে ফড়া দেওয়ার আগে তুমি জিবরাইলে তোমার ডানা পিছাইয়া দিও। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি গর্তের মধ্যে ফড়া মারতা ওই সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ডানারে পিছাইয়া নবীজিরে সালাম দেয়া কইলা, নবী এই জায়গার মধ্যে ফাড়া না ফাড়িয়া আমার ডানার মধ্যে আপনার ফাউ মুবারক কান্তা রাখেন। আবার নবী কইলা, রে বা জিবরাইল হঠাৎ কেন আমার সামনে খান হইলাই? জিবরাইলে কইলা, গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার বাড়িত খানো আপনি খাজুরের মশা লইয়া ঝরায়, এই বাটপারি কু বেমার নাই, কোনো তাপ নাই, কোনো সর্দি নাই, ইগে ও জায়গার মধ্যে গর্ত খনিয়া রাখছে আপনার হত্যা করার লাগিয়া। ও রাস্তা ভাই আপনি যাইতাই ওখানে ফাড়া মারিয়া গর্তর মুড়ো পড়তাই, এখান থেকে আল্লাহ সহ্য করতে পারছেন না, কিন্তু আপনার আখলাকের আদর্শ আপনার কোনো সময় থামাইতে পারছে না। এই জন্য তো আপনার চাচা এত বড় মুনাফিক হওয়ার পরেও, এত বড় শত্রু হওয়ার পরেও আপনার চাচারে আপনি দেখাত গেলায়। নবী এই জন্য আল্লাহ ফাটাইয়া দিছে ওই গর্তের মধ্যে আমার ডানা খান্তা রাখতাম, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক খান্তা আমার ডানার উপরে ফাড়া মারিয়া গর্ত ফাড়াইয়া যাইতাই। এখন সুবহানাল্লাহ। যখন হিনো গেলাম ও সালইয়া গিয়া সাল লগে দেখা করিয়া দেখলা বেটায় হউতেন আপনার মেকুরুল লাগান বানা ধরছে বেমার। নবীজি দেখিয়া আতুত মুসাফা করিয়া রওনা দিলা। হিকু বেটা তার দান মনে মনে স্টেঞ্জ দিগুলো, আরে অত বড় গাত করলাম বা দিলাম, এই না ইলা কিলা, হে আইলা কিলা। যে সময় নবীজি দেখা করিয়া জায়গার থাকি রওনা দিলা, বিকাল বেলা মুনাফিক বাড়াইছে, মুনাফিক বারোয়াও গাতের মধ্যে পড়ে গেল। নাউযুবিল্লাহ। জের দার লাগি কুফ করে, হে কুফা পড়ি মরে, হে কুফা পড়ি মরে। যে সময় বেঈমান গাতের মধ্যে পড়ল, চিৎকার আর চেঁচামেচি শুরু করলো, ও উতবা সাইবা হল, আমার অনুসারী হল, যত মুনাফিক হল আছো, আমার তোমরা গর্ত থাকি তুলা, নতুবা আজ যদি এই কারণ মধ্যে আমি খাটাই সাপ আর বিচ্ছু হলে খামরাইয়া আমি আবু জেহেলের কোনো অবস্থা রাখতা না। এখন আউযুবিল্লাহ।
সারা আনিয়া রশি ফেলাই 12 হাত, দেখুন 1 হাত বাকি থাকে। 13 হাত ফেলাই, দেখুন 14 হাত, 1 হাত বাকি থাকে। এইভাবে যখন রশি ফেলাইতে ফেলাইতে কোনো ব্যবস্থা না হয়, যখন কোনো লাইনার সিস্টেম করা না হয়, ওই সময় খানো আবু জেহেলে তার অনুসারী অকলরে কইল, রে বা তোমরা যে কেনর মধ্যে রশি ধরায়, আমি আবু জেহেলে আমি এখানকার জিনিস বিশ্বাস করিয়া যাই, আর আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমার জমিনের মধ্যে যাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা সারা দুনিয়ার রশি আমার গাতর মধ্যে ফালাও, এর বাদেও আমার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ব্যতীত আমার কোনো মানুষ এইখান থেকে তুলতে পারতো না। সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। সারা মানুষেরা কইলার বাজাও, আমার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে তোমরা খবর দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বড় মুনাফিক, এত বড় শত্রু আর পরেও ওই নবীজি ওই জায়গার মধ্যে রওনা দিলা। আবার লগে লগে বেঈমানে কইলার, আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আমার বাতিজা মুহাম্মদ, যদি গর্ত থাকি তোমরা আমারে তুলিলাও, যদি তোমরা গাতর থাকি আমারে তুলতে পারো, আমি আবু জেহেলে কইয়ার ইসলাম ধর্ম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। মুনাফিকে বিশ্বাস করতে নাই, আসেনি ভাই? বাটপাটে বিশ্বাস করা যায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, ওই সময় কইলার বাসা আবু জেহেল, আমি যদি তোমারে গর্ত থাকি তুলি, তাহলে কি তুমি দিন ইসলাম ধর্ম গ্রহণ করলাই? বাটপারে গাতর মুরতাকি কইলার, বা মুহাম্মদ, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার তুমি যারে এক আল্লাহ বলিয়া জমিন মানা, ওই আল্লাহর কসম খাইয়া আমি আবু জেহেলে খয়ার তুমি তুলা মাত্রই আমি ইসলাম ধর্ম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। নবী যে যেই মাত্র রশি না দিয়া আবার নবী দস্তে নবুয়তের রাত মুবারক কান্তা গর্তের মধ্যে দিলা, আর আবু জেহেলে সঙ্গে সঙ্গে লাগাল ফাই নিল। অর্থাৎ আল্লাহ জিব্রাইলকে ফাটে কইলা, জিব্রাইল যাও, আবার নবীজি রাতিয়া তো আবু জেহেলকে লাগাল ফাইতে নাই, তুমি জিব্রাইলে তোমার ডানা দি তুলা মারিয়া আবু জেহেলের হাতখান টানিয়া আখরি জবানের নবী রাতের লগে লাগাইয়া দিয়া আমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শক্তি দিয়া ওই আবু জেহেল রে তুলা নিল। সুবহানাল্লাহ। দেখতে গাতটা কি তুললো, তুলিয়া হইলো আজ পুরা বিশ্বাস করছে তুমি কিটা জাদু করো। জোরে কও নাউযুবিল্লাহ, আরে জোরে করে কও নাউযুবিল্লাহ। কারণ বাটপার জমিনে বাটপারও থাকে, মুনাফিক জমিনে মুনাফিকও থাকে। হাসানি ভাই, যদি বাটপার না হইতো তে গাতটা কি তুলি ওখান করার কথা নেই, অত বড় বিপদ। তে বাটপার সকল দিনও বাটপার থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন? শুধু ওনার আদর্শ, ওনার আখলাক পৃথিবীর সমস্ত মুসলমান জাতিরে প্র্যাকটিশন দিয়া গেলা, স্লিপ দিয়া গেলা, সিলেবাস দিয়া গেলা, রুটিন দিয়া গেলা। আমি নবীজিরে যদি যত মানুষে দুশ্মনী জমিন করুক না কেন, এরপরেও যদি আমার মুসলমান আমার পাড়া প্রতিবেশী কোনো যদি বিপদ পড়ে, আমার গরর দ্বারা যদি কোনো হিন্দু মানুষও বিপদ পড়ে, আমি মুসলমানের গরর দ্বারা যদি কোনো খ্রিস্টান মানুষও বিপদ পড়ে, তুমি মুসলমান হিন্দু মনে করিয়া তার বাড়ির যাওয়া বন্ধ করিও না, তুমি মুসলমান খ্রিস্টান জানিয়া তার সাহায্য করা বাদ দিও না। আমি নবীজির আদর্শ আখলাকরে বাস্তবায়ন যদি করতে হয়, এক হিন্দু মানুষ যদি বিপদ পড়ে, এরপরে মুসলমান হইয়া তুমি তার সাহায্য করিও। এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হইন সুবহানাল্লাহ। এই জন্য তো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব ওই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইব। এক নম্বর মান আকালা তাইয়িবান, যে মুসলমানের জমিনের মধ্যে হালাল দিয়ে খাইব, হালাল ইন্তেকাম করব, হালাল রুজির জমিনের মধ্যে তালাশ করিয়া সারাটা জিন্দেগি তার ইন্ডাস্ট্রির মধ্যে তার ফেটুসার মুকামের মধ্যে যখন হালাল রিজিক ঢুকাইব ওই মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আজ মুসলমান দেখো কোন কারণে দোয়া কবুল হয় না। মুসলমান করে দি যাইও না, সামনে দি যাইও না, পিছনের দিকে তাকাও। তোমার পেটের মধ্যে হারাম লইয়া তুমি দোয়া করিয়াছো, কুরবানি ফেলারায় আমার আল্লাহ হারামের কারণে তোমার দোয়ারে কবুল করেন না। মজলুম মুসলমানে খান্দিতে খান্দিতে দোয়া কেন কবুল হয় না? নবীজির হাদিসে বিশ্লেষণ করিয়া যাও, কোন মুসলমানে যদি জমিনের মধ্যে হারাম খাইয়া যায়, ওই মুসলমানে এক লোকমা যদি হারাম খাইলায়, এই মুসলমানের দোয়ারে আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে না। নাউযুবিল্লাহ। আর যে মুসলমানের 40 দিন পর্যন্ত কোন দোয়ার কোন নামাজ যদি কবুল না হয়, ওই মুসলমান যদি 40 দিনের ভিতরে মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইগুর কবরি কান জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মুসলমান 1 টাকা ইনকাম করো, 2 টাকা ইনকাম করো, কোটি কোটি টাকার ব্যবসা করো না কেন, লোনের পয়সা দিয়া ব্যবসা করিও না, ইনস্টলমেন্ট দিয়া গাড়ি জমিনের মধ্যে খরিদ করিও না, সুদের ব্যবসা করিও না, ঘুষের লেনদেন জমিনের মধ্যে করিও না, জমিন বন্ধক রাখিয়া মানুষের নির্যাতন করিও না, সুপারির ব্যবসা করিয়া মানুষের কোনো সময় নির্যাতন করিও না, করে তিন মিসকিনের জমিনটা আত্মসাৎ করিও না, নতুবা আল্লাহ সাথে কোনো সময় কোনো বন্দারে ছাড়িয়া দে না। যদি জমিনের মধ্যে কোনো মুসলমানের কোনো এতিমের হক জমিনের মধ্যে মারিয়া খাইলাও, কোনো নারী বেবার হকরে যদি জমিনে মারিয়া খাইলাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার যত মুসলমানের শক্তিওয়ালা মুসলমানে যদি কোনো দুর্বল মানুষের উপরে জমিন নির্যাতন করা, ওই মুসলমানদের খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের মধ্যে যখন দিব, জাহান্নামের মধ্যে দেওয়ার লগে লগে আল্লাহ সঙ্গে সঙ্গে জিকির করব, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী সকল তোমাদেরকে কোনখানে জাহান্নামের মধ্যে দেওয়া হলো? ওই সবাই এখানে আপনি আমি জবাব দিব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ জমিনের মধ্যে নামাজ পড়ি নাই, আপনার কুদরতের কদম সিজদা দেই নাই, আর দুর্বল এতিম মিসকিনের হক আমরা জমিন মারিয়া খাইছি, ইতারে জমিন নির্যাতন করছি, শান্তিতে জমিন বসবাস করতে দিছি না। তাই কোটিপতি হো, মেম্বার হো, পঞ্চায়েত যত বড় শক্তিওয়ালা হো না কেন, তুমি তো নমরুদুল্লাহ খান শক্তিশালী জমিন কোনোদিন হইতে পারতায় নাই, ফেরাউনুল্লাহ খান হিংসাওয়ালা জমিন কোনোদিন হইতে পারতায় নাই, সাদ্দাদুল্লাহ খান অহংকারওয়ালা জমিন কোনোদিন হইতে পারতায় নাই, কারুনের মতো মালওয়ালা জমিন কোনোদিন হইতে পারতায় নাই। ওই কারুনের খবর লও, সাদ্দাদের খবর লও, নমরুদের খবর লও, এত বড় হিংসুক, এত বড় তকব্বুর করনেওয়ালা, এত বড় হিংসা করনেওয়ালা, অহংকারী করনেওয়ালা, এত হিংসা করনেওয়ালা, জুলুম অত্যাচার করার পরেও আল্লাহ তাআলা জমিন জার দিছে, মগর সারিয়া দিছে না, ঠিক কিনা? তাই আব্দুল্লাহপুরের মুসলমান, তোমারে আল্লাহ দন দিছে, তোমার তনের পড়াই জমিন তুমি করিও না, যার বা দনের দাঁড়তে তন লইয়া তুমি জমিন পড়াই খটায়। ওই কারুনের খবর লও, কারুনের কুরতনটা আল্লাহ জমিন বিস্তার করতে দিছে না, যে সাদ্দাদের দন ফাই অহংকারী করিয়া দুনিয়ার জমিন আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জমিনের মধ্যে আপনার জান্নাত বানাইল, কোটি কোটি টাকা ডলার হলদে, মুদ্রা হলদে, দিরহাম হলদে খরচিয়া পৃথিবীর তাকি মণি মুক্তা হীরা হলানিয়া যে সাদ্দাদের জমিনের মধ্যে জান্নাত বানাইল, ওই সাদ্দাদের জান্নাত বানাইয়া উদ্বোধনী ভাষণ যেদিন দিত গিয়া, ওই জান্নাতের মধ্যে যেই মাত্র কদম খান্তা ঢুকাইতো, ওই সময় আল্লাহ আহকামুল হাকিমিনে কইলেন আজরাইল আলাইহিস সালাম, যে মুনাফিকের জমিন আমার লাগি চ্যালেঞ্জ করলো, ইগে দুনিয়ার জমিনের জান্নাত বানাইয়া মানুষের জমিনও দেখাইতো, ইগে আজকে তার জন্য তখন উদ্বোধনী করাত গেছে, আমি আল্লাহ কইয়া দিয়ারি গু যেন জান্নাতের মধ্যে না ঢুকে, ওগুরে জান্নাতে ঢুকার আগে ওগুর জান কবজ করো। নাউযুবিল্লাহ। ফারসেনিয়া ফারসে
তাই জমিন শক্তি হইছে, দন হইছে, বেটাগিরি করিও না, অহংকারী করিও না, কোন ইমাম সাহেবরে কষ্ট দিও না, মাদ্রাসার হুজুররে কষ্ট দিও না, কোন গরিব মানুষের উপরে জুলুম করিও না। ওই গরিব মানুষে চকুর পানি ফেলাইয়া যদি আল্লাহর আদালত হইলায়, কোন ঠেলাওয়ালা যদি আল্লাহর আদালত 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যদি কয় না গো আল্লাহ, তুমি তারে আব্দুল্লাহপুরের জমিনের টেকা দিছলাই, আব্দুল্লাহপুরের জমিনে তারে সম্পদ দিছলাই, আব্দুল্লাহপুরের জমিনে তার শরীরের মধ্যে শক্তি দিছলাই, ইগে আমার জমিনে শান্তিতে ঘুরতে দেন না, শান্তিতে খাইতে দেন না। আমি এক গরিব দুর্বল মানুষের আল্লাহ টেকারও কোনো শক্তি নাই, শরীরের মধ্যেও কোনো শক্তি নাই, এর বাদেও 2 রাকাত নফল নামাজ পড়িয়া তুমি আল্লাহর আদালত ইনসাফর লাগি দোয়া করিয়ার আল্লাহ তুমি জালিমর বিচার খান্তা জমিন করিয়া আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আব্দুল্লাহপুরের মুসলমান জানিয়া রাখো ইগে জমিনের মধ্যে ধ্বংস হইব, কারুনের মতো জমিন ধ্বংস হইব, নমরুদের মতো লেঙ্গা মশা দিয়ে আল্লাহ ধ্বংস করাইব, ফেরাউনের মতো আল্লাহ নদীর মধ্যে পানি খাওয়াইতে খাওয়াইতে 18,000 মখলুকাত নিকৃষ্টতম পাত্র বানাইয়া ওই জমিন লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি দিব। নাউযুবিল্লাহ। তাই জমিন কোনো মানুষের উপরে কোনোদিন জুলুম করিও না, এতে মিসকিন হকলের বদদুয়া থাকি নিজের সকল দিন বাঁচাইও। কারণ যে সন্তানের বাবা নাই ওই সন্তানের জমিনে বুঝে তার বাবার কদর তার লাগি কতটুকু ছিল, যে সন্তানের মা জমিনের মধ্যে নাই ওই সন্তানের দ্বারা গিয়া দেখিয়া যাইও তার মনে করব জন্নত খান তার জমিনও নাই। তুমি মা হইয়া গরোটা করায় ইগে বেঙ্গালুর থেকে মুম্বাই থেকে মা হইবার ঢাকা পর্যন্ত পার না, ইগে বিদেশের জমিন থেকে মা পর্যন্ত হইবার গড়ে জায়গা পার না। আর ও এতিমর লগে তুমি জুলুম কইটা অত্যাচার কইটায় আল্লাহর জাতের কসম খাইয়া খইয়া যায়। আর ওই এতিমে যদি 2 ফুটা চকুর পানি ফেলাইয়া তোমার লাখান বেটার উপরে যদি চকুর পানি ফেলাইয়া বদদুয়া দিলায়, আব্দুল্লাহপুরের সারা আলিম হকলে যদি তোমার মাগফিরাতের দোয়া করে আল্লাহ তোমার জাহান্নাম থেকে ছাড়িয়া দিত না। এখন নাউযুবিল্লাহ। ফরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল দিয়ারি الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। তাই প্রতিজন মানুষে এতিম হকরে মোহব্বত করিও, গরিব হকরে মোহব্বত করিও। এক সাইল এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা বাজারও খাইয়ে তারে সর মারিও না, তারে দনক দিও না। এক দিন মজুরের শরীরের গাম শুকাইবার আগে তার মজুরি জমিনের মধ্যে দিও, তারে ঘুরাইও না, তারে হাঁটাইও না। কারণ ইগু তোমার লাখান পয়সা আলা নাই, ইগু তোমার হাজিরা খামো গেছে। যদি তার গরো খানি থাকতো তে তোমার মতো এক মুনাফিকর খামো গেল না, তোমার মতো এক অহংকারী খরনাওয়ালা ব্যক্তির গরো খাজো গেল না অনেক। তাই কোন মানুষের মজুরি আর খাইও না। নবীজি কইতে এক মজুরি কোন মানুষে যদি কাজ করে তার শরীরের গাম শুকাইবার আগে তার মজুরি আগে দিতে। আই জামরা বেগ লইয়া গুড়া লাগে বাজানো হিনো গিয়া কইব তরে ন কইলাম সকালে নিতে বেঠা আমি জিকার করি আর তোমার লইয়া থা গোলাম নেই। এই জন্য তো জমিনে শান্তি নাই, মহব্বত নাই, শুধু অহংকারীর কারণে, শুধু ফুটানির কারণে। মানুষ 2 টাকার যদি মালিক হয় হেডফোনের জ্বালায়, সিগারেটের ধুমার জ্বালায়, বাইকের শব্দর জ্বালায় রাস্তা বাইক আছে। আরে বাবা তুমি তো কারণটা কি পয়সা হইছো না, সাদ্দাতটা কি তো পয়সা হইছো না।
তাই এমন আচরণ করিও না মানুষের, এমন আচরণ করিও না যুব সমাজ। এজন্য তো কুত্তার মতো মরতে হয়। মাতে রাগ করিও না, এটা দুঃখে মাতিয়া মানুষ হইলাম আমরা। মানুষ বাইক করে উঠলো বুঝা যার আর তার বাপর সম্পত্তি রাস্তায়, এমন করিও না, এমন আচরণ করিও না। প্রতিটা মানুষের রেসপন্স দিও, শ্রদ্ধা করিও, ভালোবাসিও। তোমার আখলাককে মৃত্যুর পরে তোমার আদর্শ দেখাবে। তোমার আখলাককে তুমি মৃত্যুর পরে মানুষের তোমার তারিফ আর সম্মান করবো। হাজার হাজার যুব সমাজ মারা যায়, কেন মারা যায় খবর লো আগে। তাই এমন করিও না। বাইক চালাও বালা, লইছো বালা কথা সুন্দর আছে, গাড়ি লইছো সুন্দর আছে বালা, আল্লাহ তোমার দন দিছে বালা, শুক্রিয়া দেয়, বেঠাগিরি না, শুক্রিয়া ফুটানি না রে ভাই। কত বেঠাইন দেখলাম, ও জাবির হুসাইনের 8 কোটি কোটি টাকার মালিক, 1 বছরের ভিতরে এখন হাজিরা কাম করতে না। হাজারো মানুষ আমার অত আছে, দেখছি আমার দেখা করতে। তাই তুমি অহংকারী করি না, দন ফাইছিল তাতে কি হয়েছে। মসজিদের ইমাম সাহেব মেজাব মনে করো না, সম্পদ হয়ে গেছে, সানি ধরে দিচ্ছে খানটা। তাই এমন করিও। জমিনটা কিন্তু একদিন যাইতাম না নি ভাই, সারা একদিন সব যাইতাম না, সব যাওয়ার বাদে তো মানুষ হচ্ছে না। আর শোনো, তুমি মারা যাওয়ার পরে যদি মানুষের খুশ হয়, যদি হয় আল্লাহ আব্দুল্লাহপুর থেকে খবিজ গেছে গিয়া, আল্লাহ হেফাজত, আল্লাহ প্রতিজন মানুষের হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এমন আচরণ মানুষের হোক না, আমি মারা যাওয়ার বাদে মানুষ এমন কথা হোক না আমার ব্যাপারে যে খবিজ গেছে। মানুষের হোক ইস এক বান্দা, আল্লাহর অনেক বান্দা গেছে, দোয়া করো তোমার কবর ধরো, দোয়া করো তার গরো বইয়া নমাজের লগে হোক, আল্লাহ আপনার এক মায়ার বন্দা তাকে আমরা শান্তিতে জমিনও আসি। এমন আখলাক কেন? নবীজি তো আদর্শ আস, নবীর আখলাক এমন আসলো রে ভাই, তুমি কেন বলো তোমার আখলাক বানাইতে পারো না? তুমি তো মুসলমান, ও তো নবীজির তো উম্মত। সাহাবায়ে কেরাম বলতে তো মা তাহলে তোমার ই আল্লাহ আসলেন আচ্ছা না, কেন ও আল্লাহ আসলেন, এখন ও আল্লাহ আসেন না। সাহাবায়ে কেরাম বলে দেখ কুরআনে কারীম তিলাওয়াত করিয়া গেছেন 6666 আয়াত বিশিষ্ট এই কুরআনে কারীম এখনো আছে না, এখনো আছে না নি? আরে ভাই আগে তো মানুষ ওলা কষ্ট করছে, আমার মুরব্বী হলো কইতে পারবো, আমরা কথা কইয়া আমি পড়েছি, আমার ফার্স্ট দোকানত খোলা ভাত্তাত লেখছি, আমার উস্তাদে খোলার ভাত্তাত লেখাইছেন খেরাইয়ার গাছর খোস দিয়ে, খেরাইয়া চিনেন নি? খেরাইয়া আছে সিয়া খোসা খোস বারইতো জাল দি সাকিয়া সাগনি দি সাকিয়া চলো করতাম, আর বাঁশের কলম দিয়া আলিফ বা তাসা লেখা পড়েছি। এখন তো ইটা নাই, এখন জেলখালির কলম বার হয়ে গেছে গিয়া, এখন নিপ কলম বার হয়ে গেছে গিয়া, দামি দামি কলম বার হয়েছে, পকেটে 100 টাকা কলম পর্যন্ত আছে না? কিন্তু আগর ফোড়ার মানুষের গুরুত্ব আসলো, আগর ফোড়ার গুরুত্ব আসলো, মর্যাদা আসলো মানুষের বলা। এখনো সেম দরস্তে বাওয়ার বলছে আটটা কি এখন আরো ডিজিটাল লাইনে বহুত মেহনত, এক এক আলিম হলে খতরা মাদ্রাসাত, এক এক স্কুল টিচার হলে, এক এক প্রফেসর হলে, এক এক ইঞ্জিনিয়ার হলে মেহনত করিয়া যাইতরা। কিন্তু আপনি আমি মানুষই না খেলে কেউ বাফর টেকার গরমে, কেউ বাফর টেকার গরমে, কেউ বাপ এমএলএ স্কুলের মাস্টারের সামনে গিয়ে তার এমএলএ গিরি দেখানিত লাগি যায়, স্কুলের স্যারের সামনে গিয়ে তার মাস্টারি গিরি দেখানিত লাগি যায়, কেউ মসজিদের মেসাওয়ার সামনে তার বাফর টেকার গরম দেখানিত লাগি যায়। আরে ভাই উস্তাদের সামনে গেছো তুমি, ও ছাত্র জীবনে কোনোদিন উস্তাদ হইতে পারতে না। প্রধানমন্ত্রীর সামনে যত বড় ফেটলা যাচ্ছ না কেন, যত পাওয়ার আলাও যাচ্ছ না কেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে এই প্রধানমন্ত্রী নেন, তাহলে বুঝিও নিজের স্তরটা নিজে রাখিও। মানুষের তোমার সম্মান দিত না, তোমার আখলাকে মানুষের তোমার সম্মান দিব, তোমার আদর্শে মানুষের তোমার সম্মান দিও। যে কোনো মানুষের যদি তোমার মাথায় তার রেসপন্সিবিলিটি দিও, এটা তোমার দায়িত্ব, এটা নবীজির আখলাক। এক হিন্দু মানুষ যদি বিপদ করিয়া তোমার বাড়িতে তার নেগলেক্ট করিয়া না, ইগনোর করিয়া না, ঘৃণা বসাও, চা খাইতে চা দেও, ফান খাইতে ফান দেও, এটা নবীজির আদর্শ। কয়জন এটা আছে এই আদর্শ? কয়জন এটা নিয়ে আখলাক আছে? তাই তো সমাজে মায়া নাই, শুধু সাম্প্রদায়িকতা চলে চতুর্দিকে, মানুষের দিমাগে দুলাই করে। এই জন্য দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ক্বালা লিমান মান আকালা তাজিবান ওয়া আমিলা ফি সুন্নাহ। 2 নম্বর, তোমরা আমার সুন্নতের উপরে আমল করো, আমার সুন্নত লইয়া জমিন চলাফেরা করিও, তোমার হাঁটার মধ্যেও যেন আমার সুন্নত থাকে, তোমার ব্যবহারের মধ্যেও যেন আমার আখলাক থাকে, খাওয়ার মধ্যে বইলেও যেন আমার সুন্নত অনুসরণ করিও। যদি
যদি কোনো রিশতেদারের বাড়ি যাও, যদি কোনো কুটুম বাড়ি তুমি খাওয়া যাও, এরপরে আমার নবীজির একটা আদত আসলো, আমার নবী যাইতে সময় একটা খামর খাইয়া যাইতা, যে মানুষের ঘরে গিয়া খাইতা, ই ঘরে গিয়া কোনোদিন আপনার পেট পরিয়া খানি খাইতা না, এক ভাগ খানি খাইতা, এক ভাগ পানির লাগি রাখতা, আর এক ভাগ খালি রাখতা। সুবহানাল্লাহ। আমরা দেখতে সাইড ট্যাঙ্কির খানি ভাই বেল্ট খুলিয়া লঙ্গির ভেস খুলিয়া বই যায় না। হ্যাঁ, এটা নবীজির আদর্শ, এটা নবীজির আখলাক না। নবীজি যাইতে এক কামড় খাইয়া যাইত, হন গিয়া কম খাইতা, কারণ নবীজি ওখান স্মরণ করতা, নবীজি ওখান বুঝাইতে সাহাবায়ে কেরাম করে যে তুমি যে গরু খানো বুঝা খারায়, হয়তো আল্লাহর বান্দা সারা দিন মেহনত করিয়া তোমার লাগি ইন্তজাম করছে, সারা খাইও না, হয়তো সারা বার করি তোমার দিলাইছে, তারও হরুতা রইছেন, তারও আরো কুটুম রইছেন, স্ত্রী রইছে, হ্যাঁ নিজে রইছে। সুবহানাল্লাহ কইতা না? এটা নবীজির আখলাক, এটা নবীজির আদর্শ। আমরা ওলা বনি, আমরা ওলা বনি, প্রত্যেকজন মানুষের নিজের আখলাক ওলা বানায়। দেখবা জমিনে যে কোনো মানুষে তোমার সম্মান দিব, ইটা তো তাকবা। নবীজি জমানা তো আসলা নেই, 2-4 মানুষের বিরোধিতা করছে, ইটা দেখো তোমার কর্মরে তুমি ছাড়িয়া দিও, ইটা মানুষে করলে দিনদারি বাদ দিও না। ও নবীজি ফরমায় 2 নম্বর আমার সুন্নত তোমরা আমল করো। আই সুন্নত কয়জনে রাখি, কয়জনে সুন্নত, ও এক পাইছে মিষ্টি খাওয়া সুন্নত, ও অনবরত খায়, ও যেন যায় মিষ্টি খাওয়া সুন্নত, তোমরা মিষ্টি খাও। বিয়া বাড়িতে গেলে লাগে দামান বেটার তোমার ভোগ ভান্ডার থালটা কেউ সারা খাই দিচ্ছে, আর মিষ্টি সুন্নত নাই, জিলাপি সুন্নত নাই, সব দিকে সুন্নতের উপরে আমল করি। দাড়ি রাখাও সুন্নত নাই, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা দাড়ি রাখতে হয়। জোহরের আগে সুন্নত, জোহরের বাদেও সুন্নত আছে, 5 ওয়াক্ত নামাজের লোকে সুন্নত আছে, চলাফেরা তো সুন্নত আছে, বসা তো সুন্নত আছে, মানুষের লোকে ব্যবহারও সুন্নত আছে। তেলা ব্যবহার করো, প্রত্যেকটা মানুষের লোকে নম্র আর ভদ্রতার সহিত কথা কইও, উগ্র মিজাজে কইও না। এক মানুষে যদি তোমার আচরণে কষ্ট পায়, আর কষ্ট হইয়া যদি দিল দুঃখ পাইলে, মানুষের আর মুক্তিব দোয়া দেওয়া লাগে না, মানুষের যদি মুক্তিব দোয়া দেওয়া লাগে, এখানে আল্লাহ কবুল করতে হয় না। কিন্তু ইনটাকে যদি অটোমেটিকলি কোনো দোয়া বারোই যায়, তে খাইয়ে মারতে। তাই হর দিকে আমরা নবীজির সুন্নতরে ফলো করবো ইনশাআল্লাহ, আর জোরে করে করি ইনশাআল্লাহ। আমি আটাইলি আর মাত্র 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। 3 নম্বর নবীজি ফরমায় ওয়া মিনান নাসু বাওয়াইতাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর তোমার জিন্দেগি এমন ভাবে বানাও, তোমার হাত দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার আখলাক দ্বারা পৃথিবীর কোনো মানুষ যেন, পৃথিবীর কোন মানুষে যেন জমিনের মধ্যে কষ্ট না পায়। এমনকি পৃথিবীর যত মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা থেকে লয়া পৃথিবীর যত না জাতি হলে জমিনে বসবাস করে, ওই জাত মানুষে যেন তোমার আখলাক তাকিয়া, তোমার ব্যবহার তাকিয়া জীবনের জন্য কোনো কষ্ট না পায়। কারণ তোমার ব্যবহার, তোমার আখলাক তাকিয়া যদি জমিনে কোনো মানুষে কষ্ট পাইলায়, আমি নবীজি কইয়া দইয়ার তুমি কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতা না। এখন আউযুবিল্লাহ। তাই এমন ভাবে তোমার জীবন গঠন করো, কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভাবে জিন্দেগি বানাও, আব্দুল্লাহপুর থাকি যেদিন তুমি বিদায় নিবাই, সব তো একদিন যাইমু গিয়া। হয়তো আগামী খাইল আমি জাবির হুসাইন জমিন থেকে যাইতাম গিয়া পারে, যদি যাই গিয়া আমার তো আজও বন্ধ হয়ে যাব গিয়া, সব কিছু বন্ধ হয়ে যাব। মানুষে আর কোনোদিন ফোন করিয়া জাবির হুজুর হইয়া ডাক দিত না, জাবির ভাই হইয়াও ডাক দিত না, জাবির হইয়াও ডাক দিত না। শুধু আমার আখলাক আর আদর্শ জমিনের মধ্যে থাকবো। যদি আমার আদর্শ আখলাক যদি জমিনের মধ্যে ভালো হয়, মানুষ যদি কুয়েতার কাতারও থাকে, ওখানেও 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার মতো ব্যক্তির লাগি দোয়া করব। আর যদি আমার আখলাক, আমার আদর্শ, আমার সবকিছু যদি খারাপ হয়ে যায়, যত লম্বা নসিহত করি, যত লম্বা বয়ান জমিনের মধ্যে দেই না কেন, এরপরও মানুষে কোনোদিন মাগফিরাতের দোয়া করতো না। এখন ঠিক কিনা? তাই এমন ভাবে বানা ওয়া মিনান নাসু বাওয়াইতাহু দাখালাল জান্নাহ, জমিনের কোনো মানুষের যেন তোমার থাকি কষ্ট না পায়। তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি থাকি লইয়া, তোমার পাড়া প্রতিবেশী থাকি লইয়া, তোমার চিনক আর না চিনক, পৃথিবীর যত জাত মানুষ সকল জমিন আছেন, প্রত্যেকজন মানুষের যেন তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার অত্যাচার তাকিয়া প্রতিজন মানুষ যেন জমিনে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এমন ভাবে বানাও কোনো মানুষের কষ্ট হতো না, কোনো মানুষের না কষ্ট টুটেলি না। কারণ যাই মুগিরে ভাই মানুষ ওটাও যাই ধরে রে আমি খাইলো কইছি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি
যে জমানার জমিন থেকে বিদায় নিছেন এই জমানার বাদশার নাম আপনারা কেউ জানেন নি? একজন বলছেন জানেন নি না, কিন্তু আব্দুল কাদের জিলানী রে সারা জানেন না, সবে চিনেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তখন আসলাম সারা ছিল আব্দুল কাদের জিলানীর বাপ কিলা আসলা এই কেন সারা জানো, মা কিলা আসলা সারা জানো, মগর তান যে জমানাত মারার যাওয়ার পরে এই বাচ্চা সুখ প্রকাশ করলো, দূরে হো নাউযুবিল্লাহ, মানে এই খুশি হয়ে গেছিল, খুশি হইয়া কইছিল এক মানুষ রহিতে গেছেন গিয়া, দূরে হোক নাউযুবিল্লাহ। অথচ আব্দুল কাদের জিলানীর নামে খরচ জানেন, এই বাচ্চার নাম খেয়েও জানেন না। তাই প্রতিজন মানুষের নিজের আখলাক, নিজের ব্যবহার, নিজের আদর্শ এমন ভাবে বানাইনি যাতে পৃথিবীর কোনো মানুষের কষ্ট পাইতে না। জি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। আমার খতাটা থেকে যদি কোনো কষ্ট হইয়া তা হয় আল্লাহ ওয়াস্তে আমার মাফ করিয়া দিবা। আমি এক গুনাহগার লাগি দোয়া করবা, জমিনের মধ্যে চলাফেরা করি বড় রিস্ক লইয়া আল্লাহ তাআলা হর সময় হেফাজত করে জমিনে রাখতো। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا الله আপনার মায়ার গোলাম হল্লয়া, আপনার মায়ার মাহবুব পিয়ারা বন্ধ হল্লয়া, উলামায়ে কেরাম হল হাফিজ হল্লয়া, দাড়ি ফাখনা মুরব্বী নওজোয়ান লয়া, মাসুম বাচ্চা হল্লয়া, আমি গুনাহগার আতখান ফাতিসিরে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমার জমাতের খবর এই এলাকার तमाम জিন্দা মুর্দার খবর নিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া রহমার রাহিমিন, ইয়া আল্লাহ বালি হতে কি লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম, যত নিমক হারামি করলাম, যত গুনাহ করলাম আল্লাহ, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া রহমার রাহিমিন, ইয়া আল্লাহ বালি হতে কি লইয়া এখন পর্যন্ত যত গুনাহ করলাম, সমস্ত গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনারে মাফ করিয়া দাও আল্লাহ। আপনি আমরা চিন্তা মুর্দা মায়ের ব্যাপারে মাফ ফরমাও। এই জমাত অনেক আছে, মা নাই বাবা নাই আল্লাহ, ঈদ হাতে কবর তো ইয়াতন ফাতিসি আল্লাহ, আমরার কবরবাসী মা জানবার কবরের মধ্যে রহমতের জরি বরসাও, যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও। ইয়া রহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, মার খানদান বাবার খানদান দাদা দিনানির খানদানের যত মুসলমান হল জমিনটাই গেছেন গিয়া প্রত্যেকের আরওয়াহের মধ্যে রহমতের জরি বরসাও, যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও। এই এলাকার প্রত্যেক চিন্তা মুর্দারে মাফ ফরমাও। ইয়া রহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দয়াল এই এলাকার মানুষে অনেক মহব্বত মায়া করিয়া অনেক মানুষ জমিতেই চলে গেলেন, প্রত্যেকের কবরে জান্নাতের গাড়া বানাও। যারা জমিনের মধ্যে আছেন প্রত্যেকের হায়াতে তজ্জিবা দান ফরমাও। ইয়া রহমার রাহিমিন, ইয়া আল্লাহ যত মানুষে আমরা কষ্ট দিছেন এবারে আমরা মাফ করিয়া দিলাইলাম, আপনি আল্লাহ এদেরকে মাফ করিয়া দিলাম আল্লাহ। আর আমরা যদি কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিয়া থাকি আমরা মাফ চাইয়া দেন, আপনি আমাদের প্রত্যেকের মাফ করিয়া দেন আল্লাহ। ইয়া রহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দেশে বিদেশে পারে জঙ্গলে আল্লাহ, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব থেকে লইয়া চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া আল্লাহ কুয়েত কাতার সৌদি আরব থেকে লইয়া আমার মুসলমান যুবক যুবতী হল যারা বিদেশের জমিনে গেছেন আল্লাহ। ইয়া রহমার রাহিমিন, ইয়া আল্লাহ এটা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আল্লাহ, আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। এটা বিদেশের জমিন খানো আপনারা তো আমানত রাখলাম রে দয়াল,
ইতার আপনি কোনো সময় খেয়ানত খান করিও না আল্লাহ। আল্লাহ বিদেশের জমিন আপনি ছাড়া ইতার কোনো উপায় নাই, কোনো ভরসা নাই আল্লাহ। ইতারে হালাল রুটি দ্বারা মালোমাল ফরমাও, বেশি বেশি রুটি দিয়ে ইতারে মালোমাল ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। অনেক মানুষ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে থাকিল, অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছেন, আমরাও বেমার আছি আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের বিমার দর্দে শিফা করিয়া বাকি জিন্দগি হান সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ। প্রত্যেক বিমারির হালত রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করি আমি নালাক মকসুদ মন্দিল রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারতে মকসুদ মন্দিল আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। এই জলসার আয়োজন করতে যত মুসলমানের টাকা পয়সা দিয়া সময় দিয়া জবান দিয়া যারা যে লাইনে সাহায্য করছেন প্রত্যেকের তোরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। কিয়ামতের ময়দানে যেদিন কোনো উসিলা থাকতো না, এই জলসার খাতিরে আপনি আমরার প্রত্যেকরে আরশে আযিমের ছায়ার তলে একটা জায়গা হান্তা দিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। ইয়া আল্লাহ নবীদের উসিলে আমাদের দুআরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই জমিন থেকে একদিন যাই মুগিয়ারে দয়াল যাওয়ার আগে আগে কবরের সামান টুকার করার তৌফিক দাও। যেই দিন মালাকুল মউত আমরা সামনাখানে পৌঁছে দিবাই, ওই দিন নবীজির সামনে নিয়ে আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু अगर के वो बात जुबा को जो दिल पर असर करे और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمة. السلام عليكم ورحمة الله. আপনারা বক্কা যাইবা না। এখন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব তীরপুরার হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব বয়ান রাখবা। অন্য হাত মোজা একটা পাওয়া গেছে, যার আছে স্টেজ থেকে নিবাইয়া। হাত মোজা একটা পাওয়া গেছে, যার স্টেজ থেকে নিবাইয়া। এখন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব তীরপুরার লুৎফুর রহমান সাহেব বয়ান রাখবা। তাই চা খাওয়ার আগ পর্যন্ত কণ্ঠসুরে গজল আছে, গজল পরিবেশনা করবা। 2-3টা গজল আছে, খুব কণ্ঠসুরের গজল। মাসুম আহমদ, মুজাহিদুল ইসলাম, মেহবুব আলম আর আলম উদ্দিন এস, রুহুল আমিন। বক্কা আপনারা বক্কা, খুব সুন্দর সুরের গজল, খুব সুন্দর মজার গজল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাঁদেছি প্রভু মনে প্রাণে, ক্ষমা করে দাও তবু গুণে, দরার বুকে অসার পাতে আদারে ঘরে কাটে জীবন, মুক্ত করো দানে।
আমি কাঁদেছি প্রভু মনে প্রাণে, ক্ষমা করে দাও তো বগুনে, দরার বুকে ও সার পথে আদারে ধরে কাটে জীবন, মুকুত করো আলো দানে। আমি কাঁদেছি প্রভু মনে প্রাণে, প্রভুর সাধনা সবই ভুলে জীবন গেল হেসে কেনে, প্রভুর সাধনা সবই ভুলে জীবন গেল হেসে গেলে, ভ্রান্ত নেশায় আনো মনে, ভ্রান্ত নেশায় আনো মনে, মায়ার জালে আছি এই ভুবনে। আমি কাঁদেছি প্রভু মনে প্রাণে, ক্ষমা করে দাও তো বগুনে, দোরার বুকে ও সার পথে আদারে ঘরে কাটে জীবন, মুকুত করো আলো দানে। আমি কাঁদেছি প্রভু মনে প্রাণে, মনে নিয়ে শত আশা, সুখের তরে বাঁধি বাসা, মনে নিয়ে শত আশা, সুখের তরে বাঁধি বাসা, হায় রে সাদের বাসা ছেড়ে, হায় রে সাদের বাসা ছেড়ে, চলে যাব তাই কালের টানে। আমি কাঁদেছি প্রভু মনে প্রাণে, ক্ষমা করে দাও তো বগুনে, দোরার বুকে ও সার পথে আদারে ঘরে কাটে জীবন, মুকুত করো আলো দানে। আমি কাঁদেছি প্রভু মনে প্রাণে। সাবাস মাশাআল্লাহ, বহুত বহুত শুক্রিয়া, বহুত সুন্দর গজল হয়েছে। আরো একজন আয়ো, তারা স্টাফও ৬০ জন, কোটিমুটি পোৱা, বহুত সুন্দর গজল হয়েছে। মজাহিদুল ইসলাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবীজি তব নূরে আজ আছে মদিনা সাজি। প্রিয় নবীজি তব নূরে আজ আছে মদিনা সাজি। ব্যতীত পরাণ সদা তোমায় খুঁজি, তব নূরে আজ আছে মদিনা সাজি। ব্যতীত পরাণ সদা তোমায় খুঁজি, তব নূরে আজ আছে মদিনা সাজি। মুক্তির দিশারি অঘোষরা নবী কুল, দয়ার কন্ডারি নবী নুরানি পুতুল। মুক্তির দিশারি অঘোষরা নবী কুল, দয়ার কন্ডারি নবী নুরানি পুতুল। পারা ওটাই দিত ওটাই দিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার পাহাড়ের আলো জলমল, কোরআন পাকের কারণে। হেরার পাহাড়ের আলো জলমল, কোরআন পাকের কারণে। গুছিয়ে আদার এলো দয়া সততা, গুছিয়ে আদার এলো দয়া সততা। শীতল স্নিগ্ধ কিরণে ও যে মিটাবে কান্না, খুঁজে নিয়ে যাবে জান্নাহ। ও যে মিটাবে কান্না, খুঁজে নিয়ে যাবে জান্নাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রাখলে কোরআন সদা শির পরে, সদাই আসিবে বারাকাত। জীবন সবার হবে সুখী, মুছে যাবে সকল বিষাদ। রাখলে কোরআন সদা শির পরে, সদাই আসিবে বারাকাত। রাখতে কোরআন কত আজ মুছে যায় সকল বিষাদ। কোরআন পাকের অমীয় বাণী আমার হীরা পান্না, ও যে মিটাবে কান্না, খুঁজে নিয়ে যাবে জান্নাহ। ও যে মিটাবে কান্না,
খুঁজে নিয়ে যাবে জান্নাত সুবহানাল্লাহ 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 কোরআন পে মোরা কত ধন্য শীতল করেছে শত বুক রাখতে কোরআন কত আজ ভুলে যাই পৃথিবীর সুখ কোরআন পাকের সঠিক পথে রয়েছে আল্লাহর জান্নাত ও যে মিটাবে কান্না খুঁজে নিয়ে যাবে জান্নাত ও যে মিটাবে কান্না খুঁজে নিয়ে যাবে জান্নাত সুবহানাল্লাহ 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 ডুয়েট করে রাখতে কাইতা গেলে দেখো টাকার পড়ে গেছে বলে দাও তুমি কইতা আনতে পারো মানে খান পুরা জবটা লাগবে জব ফ্রেশ করিয়ে রাখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জেগে ওঠো মুসলিম জাতিকুল ছেড়ে দিয়ে গাফলতি শতগুণ জেগে ওঠো মুসলিম জাতিকুল ছেড়ে দিয়ে গাফলতি শতগুণ ছুটো না চড়িয়ে পতাকা উড়িয়ে ছুটো না চড়িয়ে পতাকা উড়িয়ে ইমানের শান যেন বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় দাওয়াতের কাজে চলো নবীদের দাওয়াতের কাজ ছিল রাসূলের দাওয়াতের কাজ ছিল নবীদের দাওয়াতের কাজ ছিল রাসূলের এই কাজে হেদায়েত পাবো পাক জান্নাত এই কাজে হেদায়েত পাবো পাক জান্নাত এই পথ মুমিনেরা চায় ইমানের শান যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় দাওয়াতের কাজে চলো সাহসে
শত বাধা ভেঙে দাও হরষে দাওয়াতের কাজ ছিল সাহসে শত বাধা ভেঙে দাও হরষে জাগরে নজুয়ান চলো রে আগুয়ান জাগরে নজুয়ান চলো রে আগুয়ান আয় ছুটে সব চলে আয় ইমানের শান যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় প্রিয় যদি হতে চাও আল্লাহর কালেমার পথে চলো বারবার প্রিয় যদি হতে চাও আল্লাহর কালেমার পথে চলো বারবার ছেড়ে সব সম্মান বুকে নিয়ে কুরআন ছেড়ে সব সম্মান বুকে নিয়ে কুরআন ইমানের শান যেন যায় ইমানের শান যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় ইমানের শান যেন বেড়ে যায় সামান্য শোনো বাস 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 আচ্ছা বাস 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 কত হয়ে গেছে তো বেশি দেওয়া গেছে ও সবাই দেউতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারে বারে বাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনা উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে নবীজি রওজায় রে বারে বারে বাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো গো আল্লাহ হেদায়ত চাই রে চাই
মুস্তফায় রে নবী মুস্তফায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে ভারতবর্ষের যত উম্মত হেদায়ত চাই রে চাই রে নবীর শাফায়াত নবী মুস্তফায় রে নবী মুস্তফায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে গজলটার সুন্দর শুনিয়া দুইজনে টাকা 150 দিয়েছেন, এখলাসুদ্দিন 100 টাকা, আজমল হোসেন 50 টাকা। গলাটা বিরাট একটা সুন্দর। আরো 100 টাকা আইছে। বেশ করে করো, আল্লাহ তোমার আরো ভালো বানাক, তোমাদের সব ভালো। হ্যাঁ, বড় আলিম হইলে এই সুরে বয়ান করলে মানুষের তো মানুষ থাকি তো ইও বেশি দেখে।